ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমাদের আজকের আরেকটা বিশেষ ওয়ার্কশপ, টুইনস অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্কের উপরে আজকের বিশেষ ওয়ার্কশপ। তো আজকে বিশেষ ওয়ার্কশপে আমাদের সাথে রয়েছেন আমাদের টুইনস অফ টেকনোলজির অন্যতম মেন্টর, বিশেষ সিনিয়র প্রোগ্রামার, পিএইচপি ওয়েব ডেভেলপার জনাব বাবলু মজুমদার। এবং আপনাদের সাথে আমি হোস্ট হিসেবে রয়েছি, আমি টুইনস অফ টেকনোলজির চেয়ারম্যান এন্ড সিইও ইব্রাহিম সুমন। আশা করি আপনারা আজকে আমাদের লাইভটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করব পিএইচপি ডেভেলপমেন্ট। আমরা যারা বিশেষ করে আমাদের টুইনস সফটের যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা দীর্ঘ আমরা 12 বছর যাবৎ 2009 সাল থেকে আমরা আইটি সেক্টরে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা অসংখ্য ওয়েব ডিজাইনার তৈরি করেছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার তৈরি করেছি এবং ওয়েব ডেভেলপার তৈরি করেছি। এবং যারা আপনারা জানেন সাকসেসফুলি তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করছেন অনেকে, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন। তো বিশেষ করে যে সমস্ত আমাদের শিক্ষার্থীরা রয়েছেন যারা চাচ্ছেন যে ওয়েব ডিজাইনের পাশাপাশি আপনারা নিজেদেরকে ভালো একজন ওয়েব ডেভেলপার হিসাবে নিজেদেরকে তৈরি করতে চাচ্ছেন, ওয়েব ডেভেলপার হিসাবে অ্যাজ এ ভালো প্রোগ্রামার হিসাবে, ওয়েব ডেভেলপার হিসাবে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, বেসিক্যালি আজকে আমাদের যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামটা হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আমরা নর্মালি ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা অনেকে বুঝি পিএইচপি। তো আসলে ওয়েব ডেভেলপমেন্ট আরো অনেকগুলা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা জানেন এর সাথে জড়িত অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে। এই সম্পর্কে আমরা অনেকেই কিন্তু মানে একদম ধারণা নেই, ক্লিয়ার ধারণা নাই বললে চলে অনেকের, বিশেষ করে যারা ওয়েব ডিজাইনিং শিখেছেন। আমরা আজকে ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা আমাদের যে টুইন সফটওয়্যার মেন্টর রয়েছেন, উনি ইন্ট্রোডিউস দিবেন একটু পরে। উনি ঢাকাতে একটা আইটি ফার্মে সফটওয়্যার ডেভেলপার হিসেবে রয়েছেন, পাশাপাশি তিনি ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করছেন, পাশাপাশি তিনি টুইন সফটওয়্যার আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি লারাভেল এর মেন্টর হিসেবে রয়েছেন, এবং কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে উনি পড়ালেখা করছেন। এবং আমাদের ফিনিশ সেলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গর্বের বিষয় সারালাইয়ের। তো আমরা এরকম যিনি আজকে ইন্ডাস্ট্রিতে 2 বছর যাবত কাজ করছেন ওয়েব প্রোগ্রামিং এর উপরে, তো এরকম একজন মেন্টর, এরকম একজন আজকে আমাদের যিনি কথা বলবেন, এরকম একজন মেন্টর পেয়েছি। আশা করি আপনারা অনেক বিষয় জানতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। এবং আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যে কোনো বিষয় আপনারা যদি জানার ইচ্ছা থাকে, আমাদের টপিকসের আমরা যে বিষয়গুলো বলবো ওই নির্ধারিত বিষয়ের বাইরে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, অবভিয়াসলি আপনি আমাদের যে লাইভ চলতেছে আমাদের টুইনস অফ পেজের, ওই পেজে আপনি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন। আমাদের যিনি মেন্টর রয়েছেন উনি আশা করি আজকে ওই প্রশ্নগুলোরও আনসার দিয়ে থাকবেন। সো আমি আর কথা বাড়াবো না, আশা করি আপনারা যারা আমরা জানি অনেকের কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানার অনেক ইচ্ছা থাকে, আসলে কি কিভাবে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, এটা মার্কেট প্লেস কেমন, এটা ডিমান্ড কেমন, বর্তমানে এটা দিয়ে ফ্রিল্যান্সিং, বিশেষ করে আমাদের টুইন সফটওয়্যার স্টুডেন্ট যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফ্রিল্যান্সিং করছেন ওয়েব ডিজাইনিং এ। সো আপনারা দেখা যাচ্ছে ওয়েব ডিজাইনিং এ নিয়ে যখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে করা হয়, এক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকেই কিন্তু প্রবলেমে পড়ছেন। তো সেই হিসাবে আজকে যারা আপনারা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করছেন এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আমি মনে করি আজকের আমাদের যে এই ওয়ার্কশপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব পুরো ওয়েব ডিজাইন সম্পর্কে এবং পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা দিতে, ঠিক আছে? এছাড়াও আমি যেহেতু আমাদের যিনি মেন্টর উনি ক্লাস দিবেন আজকে, আমি একটু পরেই কিন্তু লিভ নিব, সেক্ষেত্রে আমি একটু বলে থাকি। আপনারা জানেন করোনা প্রাদুর্ভাব চলতেছে, করোনা প্রাদুর্ভাব থেকে আমরা কিন্তু নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 500 প্লাস স্টুডেন্ট
অনলাইনে ক্লাস নিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2টা বেস অলরেডি আমাদের অনলাইনে কমপ্লিট হয়েছে, এবং ওই বেসের স্টুডেন্টরা অলরেডি ইনকাম শুরু করছে, তারা স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেসে ইনকাম করতেছে। তো সো আমাদের অনলাইন ক্লাস অলরেডি চলতেছে। আপনারা চাইলে ঘরে বসেই আপনি আপনার জায়গায় বসে আপনি ইন্টারনেটের মাধ্যমে আজকে যেভাবে লাইভ দেখছেন এভাবে আপনি চাইলে কোর্সটা করতে পারেন। আমরা এই করোনা প্রাদুর্ভাবে আমরা সবাই যেহেতু আর্থিকভাবে সংকটে রয়েছি, সেক্ষেত্রে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে আমরা 75% অফ দিচ্ছি। যে কোর্সটা আমাদের 10,000 টাকা সেটা আমরা মাত্র 2500 টাকা নিচ্ছি। জাস্ট আমাদের অনারিয়াম, আমাদের ট্রেনারের অনারিয়াম জাস্ট নামমাত্র একটা আমরা কোর্স ফি নিচ্ছি, যেটা আমরা 7,500 টাকা আমরা প্রত্যেকটা কোর্সে লেস দিচ্ছি, শুধুমাত্র করোনা প্রাদুর্ভাবে আর্থিক সংকটের কারণে, যাতে আপনারা যারা আছেন স্টুডেন্ট তারা যাতে আর্থিক সংকটের কারণে তারা যাতে স্কিল ডেভেলপমেন্ট থেকে তারা যাতে আপনারা যাতে পিছিয়ে না পড়েন, এই বিষয়টা ভেবে আমরা এই অফারটা আমরা এই প্যাকেজটা চালু করেছি। সো আপনারা চাইলে এই করোনা প্রাদুর্ভাবে বিময় পাচ্ছেন, আপনারা হিউজ অফ সময় পাচ্ছেন, অপচয় না করে সময়টাকে আপনারা অনলাইন যারা ওয়েব ডিজাইন শিখেছে তারা এই সুযোগে আপনারা ওয়েব ডেভেলপমেন্টটা শিখে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা গড়তে পারেন। তো আমি আর বেশি দেরি করব না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আমাদের মেন্টর এবং আজকের এই প্রোগ্রামের হোস্ট এবং আমাদের টুইন্স অফ টেকনোলজির ওয়েব ডেভেলপমেন্টের মেন্টর জনাব বাবলু মজুমদার কাছে। স্যার একটু বলবেন, আমি কিন্তু বিদায় নিচ্ছি এখানে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ ইব্রাহিম স্যার, আপনাকে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আর সুযোগ দেওয়ার জন্য, আপনার কোম্পানির মাধ্যমে সবার সাথে পরিচিত হওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বাবলু মজুমদার, ট্রেনিং আছি ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেনার হিসেবে, আর পাশাপাশি কাছে একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। তো আজকে মূলত সেশনটা আমি আসছি হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, টোটাল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার জন্য। ওয়েব ডেভেলপমেন্ট কেন করবেন, কিভাবে করবেন, কোথায় থেকে শুরু করবেন, এই বিস্তারিত জিনিসগুলো নিয়ে আমি একটু ডিসকাস করার জন্য আসছি। তো সবাই কি আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু জানলে ভালো হয়। সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? তো আমি আজকের বিষয়টা অনেকগুলো পার্টে ভাগ করব। প্রথমে হচ্ছে যে আমি কেন আপনারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন, বা ওয়েব ডেভেলপমেন্ট করলে আপনারা কি করতে পারবেন ফিউচারে, বা লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এর মাঝে আপনাদের যদি কারোর মধ্যে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি প্রথমে কথা বলবো হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আমরা অনেক হয়তো জেনে থাকি, আমরা সবাই শুনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রেনিং করাচ্ছে, একসাথে দুইটাই করাচ্ছে, আবার অনেকে ওয়েব ডিজাইন ট্রেনিং করাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং করাচ্ছে। তো ওয়েব ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা দুইটা ভাগে করে থাকি। ওয়েব ডিজাইন হচ্ছে আমাদের আলাদা একটা কোর্স, আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আলাদা একটা কোর্স। তো ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা আমরা হয়তো অনেকে কনফিউজড হয়ে যাই, অ্যাকচুয়ালি কোনটা কি, কোন পার্টকে কি বলে। আমি প্রথমে আপনাদের সাথে ওইটা একটু ডিসকাস করতে চাই, আলোচনা করতে চাই ওয়েব ডিজাইন কি আর ডেভেলপমেন্ট কি। আমরা আহ, আমরা যারাই হয়তো এখন লাইভ দেখছি, ফেসবুক থ্রুতে দেখতে পারতেছি। তো ফেসবুক, আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দুইটাই ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে একটু মানে বোঝানোর ট্রাই করি কোনটা অ্যাকচুয়ালি কি। তো আমরা যখন ওয়েব আমরা যখন ফেসবুকে যাই, যদি আমরা কখনো হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কম্পিউটার মাধ্যমে যাই, ব্রাউজারে facebook.com দিলে আমরা যদি আগে থেকে লগ ইন করা থাকি তাহলে হচ্ছে আমাদেরকে আমাদের হোম পেজে নিয়ে যায়। আর যদি লগ ইন করা না থাকি আমাদেরকে কি করে, একটা ফর্মের মধ্যে রাখে, লগ ইন ফর্মে। তো ওয়েব ডিজাইনটা অ্যাকচুয়ালি কি, ওয়েব ডিজাইনটা হচ্ছে আমরা যে ফেসবুকে যাওয়ার সাথে সাথে যদি লগ ইন করা না থাকে একটা হোম লগ ইন পেজ দেখায়। লগ ইন পেজে আপনারা দেখবেন এক পাশে হয়তো আমি আমি
আমরা আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে একটু একটু বলবেন? আচ্ছা, আমরা যখন ফেসবুকে লগ ইন পেজে যাই তখন হচ্ছে আমরা দেখতে পাই যে এক পাশে হচ্ছে এন্টার ইউর ইমেল অর ফোন, একটা ইনপুট বক্স দেখতে পাই। ইভেন হচ্ছে একটা দেখতে পাই হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ডের একটা বক্স দেখতে পাই, ইনপুট বক্স। পাশে একটা লগ ইন বাটন দেখতে পাই। তো এই যে আমার ইনপুট বক্সটা এক পাশে রাখছে, তারপর হচ্ছে ইমেলের জন্য ইনপুট বক্স গুলো এক পাশে রাখতেছে, লগ ইন বাটনটা এক পাশে রাখতেছে, আর হচ্ছে নিচে। আচ্ছা, নিচে হচ্ছে যে লগ ইন বাটন থাকে। এই যে জিনিসগুলো দুই পাশে, এক পাশে হচ্ছে ইনপুট বক্স গুলো রাখতেছে, লগ ইন বাটনটা রাখতেছে। এই যে এগুলা যারা হচ্ছে কোডিং এর মাধ্যমে এগুলা সাজিয়ে থাকে আর কি। তো এই আমরা ভিউ যে পার্টটা দেখতে পাচ্ছি, ইনপুট বক্স প্লাস পাসওয়ার্ডের বক্স হচ্ছে বাটন, আবার নিচে সুন্দর একটা ফর্ম থাকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে। তো এই যে সুন্দর ডিজাইনটা, এটা যারা করে থাকে কোডিং এর মাধ্যমে তারা হচ্ছে মূলত ডিজাইন, আমরা এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর আমি যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা আপনাদেরকে বলি, ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে আপনারা যখন লাইক আপনারা একটু যাদের ফেসবুক একটু অ্যাকাউন্ট। আমি একটু ইন্টারফেয়ার করব। স্যার কি শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ার না এমনি বলতেছেন? আচ্ছা, আমি ভাবছি স্ক্রিন শেয়ার করতে হবে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, শেয়ার করলে একটু আমাকে দেখালে আর একটু আমাকে একটু কনফার্ম ক্লিয়ার দেখতে করবেন। পাবে আর কি। আমরা একদম যদি একটা ইয়াতে শেয়ার করে দেখাই। ওকে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে আমরা যে ফর্মগুলো দেখতে পাচ্ছি, তো এই এই যে ফর্মটা এখানে সুন্দরভাবে সাজাইছে, এটা হচ্ছে মূলত আমাদের ওয়েব ডিজাইন। তারা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনার, তারা হচ্ছে ফর্মটা সাজিয়ে থাকে সুন্দর করে ডিজাইন করে। আর ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা এই যে এখানে ফোন আর ইমেল আর ফোনে যখন আমরা আমাদের ফোন নাম্বার অথবা ইমেল আইডিটা দিব, এরপর হচ্ছে যখন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, এরপরে আমি যখন এখানে লগ ইন বাটনে ক্লিক করতেছি, ক্লিক করার পরে সেক্ষেত্রে আমার এই যে ইমেল আইডি অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই দুইটা ডাটা নিয়ে হচ্ছে ফেসবুকের ডাটাবেজে সে মিলায় যে এই এই নাম বা এই ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ডের কেউ কি তাদের রেকর্ডেড আছে কিনা বা অ্যাকাউন্ট আছে কিনা, সেটা মিলানোর পর যদি ঠিকঠাক পায়, তখন হচ্ছে আমাদেরকে কি করে আমাদের ফেসবুক পেজ হোম পেজে পাঠায়, যেখানে হচ্ছে আমাদের ইমেজ থাকে। আমাদের ফ্রেন্ডরা যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকে সেগুলো আমরা দেখতে পাই। আর যদি কোনোভাবে আমাদের ডাটাটা না মিলে, এই ইমেলটা আর হচ্ছে ইমেলটা আর পাসওয়ার্ডটা যদি না মিলে, তখন হচ্ছে আমাদেরকে ইনভ্যালিড বলে পাঠিয়ে দেয়, ব্যাক করে দেয়। তো এই কাজটুকু হচ্ছে মূলত আমাদের ওয়েব ডেভেলপমেন্ট পার্টের কাজ। ওয়েব ডেভেলপার যারা, এটা হচ্ছে এই কাজটা করে থাকে। ডাটা পাঠানোর পর ডাটাটা প্রসেসিং করা, ডাটাবেজের সাথে মিল মিল পাই কিনা সেটা দেখা দেখা করে হোম পেজে পাঠাবে, নাকি হচ্ছে আমাদের রং হয়েছে, ইনভ্যালিড হয়েছে, ব্যাক করে দিবে। এই কাজটুকু হচ্ছে মূলত আমাদের ওয়েব ডেভেলপার যারা তারা করে থাকে। তো আমার মনে হয় আপনারা বুঝতে একটু ক্লিয়ার হয়েছেন যে ওয়েব ডিজাইনটা কি, ডেভেলপটা কি, ডেভেলপমেন্টটা কি। তো এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা কেন ওয়েব ডেভেলপমেন্ট শিখবো এবং এটার ক্যারিয়ার। আমরা যারা আমরা আমরা যে কোনো কিছু শেখার বা যাই শিখি, আমাদের প্রথমত একটা উদ্দেশ্য থাকে,
একটা টার্গেট থাকে যে আমি এই পার্টটা নিয়ে মার্কেট প্লেসে বা কোথাও লোকাল মার্কেটে বা জব করার একটা টার্গেট থাকে। তো আমি যে ওয়েব ডেভেলপমেন্টটা শিখছি, আমি এটাকে শেখার পর কি ভালো একটা কেরিয়ার করতে পারবো কিনা বা আমার টার্গেটটা ফিল আপ হবে কিনা, আমাদের এটা জানা জরুরি। তা না হলে আমরা একটা জিনিস শিখে সেটা নিয়ে কোনো আউটপুট পেলাম না, তো শেখার কোনো মূল্য নেই আর কি। তো আমি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কেন শিখবো আর হচ্ছে ক্যারিয়ার, এই দুটা নিয়ে এখন একটু ডিসকাস করব। আমরা সবাই এখন করোনা প্রাদুর্ভাবের কথা সবাই জানি। এটা হওয়ার পর থেকে আপনারা দেখবেন আমরা অনেকে হচ্ছে অফিসে, অনেকে হচ্ছে হোম থেকে সবকিছু ম্যানেজ করার ট্রাই করছে। যেমন হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে নিডস গুলা, যে খাবার দাবার বা ওষুধ ওষুধ বা আহ, ইত্যাদি জিনিসগুলো হচ্ছে আমরা কি করি যে আহ, আমরা যারা হচ্ছে শহরাঞ্চলিক বাস করি, ম্যাক্সিমামই আমরা যারা কি করি, আমরা অনলাইনে অর্ডার করি। তো অনলাইনে যে অর্ডার করতেছি, অর্ডারটা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা মোবাইল অ্যাপস এর থ্রুতে হচ্ছে আমরা অনলাইনটা করে অর্ডারটা করে থাকি। তারপর হচ্ছে জিনিসটা আমাদের বাসায় চলে আসে। ইভেন হচ্ছে আমরা দেখতে পাই যে এখন যে স্কুল কলেজগুলো, ম্যাক্সিমাম স্কুল কলেজ, আমার মনে হয় অলমোস্ট সব স্কুল কলেজেই এখন অফ, বাসায় থেকে রিমোট, বাসায় থেকে ওরা হয়তো বা ক্লাস করতেছে, অনেকে অফ করে দিচ্ছে। যারা ক্লাস করতেছে এরা কোনো না কোনো ভাবে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ওয়েবসাইট ইউজ করে হচ্ছে ক্লাসগুলো করতেছি। তো এই এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে এই জিনিসগুলা দিন দিন কিন্তু আমাদের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে দিন দিন আমাদের আমরা হয়তো বা নেক্সট এই এই করোনা প্রাদুর্ভাব পার হইলে হয়তো বা অন্য কোনো প্রবলেম আমাদের আসতে পারে। ইভেন হচ্ছে যে এখন যে প্যান্ডেমিকটা চলতেছে, যে করোনা প্রাদুর্ভাবটা চলতেছে, এটার পরে আমাদের যে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই যে যারা আমাদের এখনকার অলমোস্ট যত স্কুল কলেজ আছে, মোটামুটি সব স্কুল কলেজে দেখবেন যে একটা করে ওয়েবসাইট আছে। ইভেন হচ্ছে কোনো একটা সময় বাধ্যতামূলক করে দিয়েছিল যে সবগুলা স্কুল কলেজ বা মাদ্রাসায় হচ্ছে সফটওয়্যার বাধ্যতামূলক করে দিয়েছিল। তো সফটওয়্যার বাধ্যতামূলক করে দিয়েছে, এই সফটওয়্যার গুলো কিন্তু আমার আপনার মতো কোনো সফটওয়্যার ডেভেলপার তৈরি করে থাকে, আমরাই তৈরি করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের ডিমান্ডটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের চাহিদাটাও মার্কেটে সব থেকে দিন দিন বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা ভাবতে এটা আমরা এমনিতেই বুঝে যেতে পারি যে আমাদের ডিমান্ডটা, আমরা যদি এটা শিখতে পারি ভালোভাবে, আমরা যদি এটা নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করি, শিখতে পারি, ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমাদের একটু একটা প্রবলেম হবে। আমি আপনাদেরকে শেয়ার করবো আমি যে কথাগুলো বলছি এগুলো কতটা অথেন্টিকেট, এটা আপনারা একটু গুগলিং করলে বুঝতে পারবেন। আবার হচ্ছে আমরা যারা ফেসবুকিং করি, যারা ফেসবুক ইউজ করি, তারা আমরা অনেকগুলো গ্রুপের সাথে সম্পর্কিত থাকি, আর গ্রুপে আমরা জয়েন থাকি। এরকম কিছু কিছু গ্রুপ আছে, আমরা যারা সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার হিসেবে কাজ, কন্টেন্ট ডেভেলপার হিসেবে কাজ করি, গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি, ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করি, এরা হচ্ছে এখনকার সময় ম্যাক্সিমামই আমরা ফেসবুকের থ্রুতে, ফেসবুক গ্রুপের থ্রুতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে হচ্ছে আমরা জবগুলো পেয়ে থাকি বা অ্যাপ্লাই করার পরে সুযোগ পাই জব পাওয়ার। তো আপনারা কি করবেন যে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে, যেমন সিএসসি, ট্রিপলি, জবস ইন বাংলাদেশ বা ইস্ট এক্সপার্ট, এই টাইপের অনেকগুলো গ্রুপ আছে। তো এগুলোতে আপনারা একটু জয়েন থাকবেন। জয়েন থাকলে জয়েন করলে দেখতে পাবেন, কি ভিতরে গেলে দেখতে পাবেন যে বাংলাদেশ মার্কেট প্লেসে শুধু এগুলোর কেমন ডিমান্ড। ওয়েব ডেভেলপার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, মোবাইল অ্যাপস ডেভেলপার, ইউআই ইউএক্স ডেভেলপার, এই এই যে মানে আইটি রিলেটেড জবগুলার এমন ডিমান্ড আপনার আছে, ওইখান থেকে দেখতে পাবেন। তো আমি আর এই নিয়ে কিছু বাড়াচ্ছি না, আপনারা একটু সবাই দেখে নিবেন যে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসগুলা শিখলে আমরা কিভাবে জব পেতে পারি বা আমাদের ক্যারিয়ার এই জিনিসগুলো করতে পারি। তো এরপরে আসি, আহ, আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট করব বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবো, ওয়েব সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, এগুলা করতে গেলে আমাদের মার্কেটে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। যেমন হচ্ছে যে আমরা করতে পারি পাইথন দিয়ে, পাইথন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করতে পারি, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে পারি। এরপর আছে
জাভা জাভার ফ্রেমওয়ার্ক আছে, জাভার ফ্রেমওয়ার্ক স্প্রিং দিয়ে আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। এরপরে হচ্ছে যে যদি আমি বলি জাভা স্ক্রিপ্ট আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা করতে পারি। তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যে মার্কেটে আমরা যেগুলা ইউজ করে সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারি। সো এরপরে তো আমরা আমরা এই যে সেশনটা নিয়ে আসছি, এই সেশনটা নিয়ে একটু ডিসকাস করি। আমরা যে আজকে লারাভেল নিয়ে কথা বলবো। তো লারাভেল হচ্ছে পিএইচপি এর একটি ফ্রেমওয়ার্ক। তো পিএইচপি কি আমরা একটু জেনে নিই। কেন পিএইচপি শিখবো? পিএইচপি কি? পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে থাকে আর কি। আর এটার মিনিং হচ্ছে আগে ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, এখন এটার নাম হচ্ছে হাইপারটেক্সট, সরি এটার এখনকার নেম হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। তো পিএইচপি আমরা পিএইচপিটা কেন শিখবো? আমরা অনেকগুলাই তো মার্কেটে আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাই যেগুলো দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি। তো আমরা পিএইচপিটা কেন শিখবো? এগুলা যেহেতু আমরা পিএইচপি নিয়ে কোর্সটা শুরু করতেছি, সো বা আপনারা যারা হচ্ছে আমাদের সাথে করবেন তারা হচ্ছে আগে জেনে নেবেন যে অ্যাকচুয়ালি পিএইচপিটা কেন আমরা শিখবো আর কি। আমরা যদি একটু গুগলিং করলে দেখতে পারি যে পিএইচপি বর্তমান সময়ে প্রতিদিন যতগুলো ওয়েবসাইটই ক্রিয়েট হয়েছে, তার মধ্যে 78.9% ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার পিএইচপি দিয়েই ডেভেলপ করা। তো আমরা এখান থেকে বুঝতে পারি অ্যাকচুয়ালি পিএইচপিটা কতটা ফেমাস। আমি আবার রিপিট করতেছি, পিএইচপি দিয়ে আমাদের এখনকার যতগুলো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে, ওয়েব বেসড সফটওয়্যার তৈরি হয়েছে, তার মধ্যে 78.9% ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের পিএইচপি দিয়ে তৈরি হয়। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে পিএইচপিটা শিখলে আমরা কেমন ডিমান্ড বা কেমন কি হতে পারে আর কি। আবার আমরা এর মধ্যে আরেকটা নিউজ আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের প্রতিটা আমাদের প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে যদি দেখি, প্রতি মিনিট as per our calculation approximately 380টা নিউ ওয়েবসাইট প্রতি মিনিটে ক্রিয়েট হয়। তো প্রতি ঘন্টায় কতটা ক্রিয়েট হচ্ছে আর প্রতিদিন কতটা ক্রিয়েট হচ্ছে, এটা থেকে আমরা ক্যালকুলেট করলে বুঝতে পারি। তো আমরা এই যে ওয়েবসাইট গুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা আপনার মতো কোনো ডেভেলপাররাই তৈরি করতেছে। তো এখান থেকেও আমরা কিন্তু বুঝতে পারি যে পিএইচপির বা ওয়েব ডেভেলপারের ডিমান্ডটা হচ্ছে মার্কেটে কেমন। এরপরে পিএইচপিটা তো কেন শিখবো তা আমরা বুঝতেই পারতেছি। এই যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, সব ওয়েবসাইট গুলো তৈরি হচ্ছে প্রতি মিনিট হচ্ছে 380। এর মধ্যে পিএইচপিতেই আমরা ধরতে পারি যে 10টা, যদি প্রতি মিনিটে 10টা ক্রিয়েট হয় তার মধ্যে আটটাই কিন্তু পিএইচপিতে ক্রিয়েট হয়। কারণ যেহেতু পিএইচপিতে 78.9% ওয়েবসাইট পিএইচপিতে ক্রিয়েট হচ্ছে। তো এখন আসি আমরা পিএইচপি ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে একটু জেনে নিই। পিএইচপি যখন আমরা শিখবো, পিএইচপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে আমরা কোনটা চুজ করব। এর মধ্যে পিএইচপি ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে আছে হচ্ছে জেন্ড আছে, লারাভেল আছে, কোডিগনেটর আছে, পিএইচপি আছে, সিম্ফনি আছে, ওয়াইআইএ আছে। এরকম পিএইচপি অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে। আমরা এই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে থেকে আমরা একটা ফ্রেমওয়ার্ক চুজ করব, সেটা হচ্ছে লারাভেল। তো লারাভেলটা কেন চুজ করব? আমরা হচ্ছে এটা নিয়ে যদি আমরা একটু গুগলিং করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে লারাভেলটা কেন আমরা চুজ করব। লারাভেলটা হচ্ছে পিএইচপি সবচেয়ে লেটেস্ট ফ্রেমওয়ার্ক। লারাভেল, আমি আবার রিপিট করতেছি, লারাভেল পিএইচপি এর সবচেয়ে লেটেস্ট ফ্রেমওয়ার্ক। তো পিএইচপি এটা ক্রিয়েট হয়েছে হচ্ছে 2011 সালে। তো আর পিএইচপি ক্রিয়েট হয়েছে হচ্ছে মেবি 1900 মেবি 95 বা এই টাইপের এরকম কিছু একটা ডেটা দিয়ে পিএইচপি মানে তৈরি হয়েছে আর কি। তো আর পিএইচপি ফ্রেমওয়ার্ক লারাভেল আসছে হচ্ছে 2011 সালে।
আর এর মধ্যেই কিন্তু সে সব মানে মার্কেট দখল করে নিয়েছে। দখল করে এভাবে নিয়ে এসে প্রায় আমি যদি গুগলিং করতে যাই দেখতে পাই যে পিএইচপি দিয়ে অলমোস্ট, সরি লারাভেল দিয়ে, পিএইচপি যতগুলো ওয়েবসাইট তৈরি হয়েছে তার মধ্যে লারাভেল দিয়ে অলমোস্ট 25% প্লাস ওয়েবসাইট কিন্তু পিএইচপি দিয়ে তৈরি হয়, সরি লারাভেল দিয়ে তৈরি হয় পিএইচপি গুলোর মধ্যে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি লারাভেলের ডিমান্ডটা কেমন বা লারাভেলটা কেমন কেমন ইউজ হচ্ছে। আর লারাভেলটা এই জন্যই যে এত ফেমাস, আমি এই বিষয়গুলো কিছু হচ্ছে লারাভেলটা কেন আমরা চুজ করবো বা লারাভেলেই কেন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো, কোনো একটা কোম্পানি কেন লারাভেলে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে। লারাভেল লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি আমি তো একটু বলি নাই, ফ্রেমওয়ার্ক একটু আমি ডিসকাস করি। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে যখন একটা ওয়েবসাইট আমরা কি করতে পারি, র কোডিং করি। আমি যদি পিএইচপি দিয়ে উদাহরণ দিই, পিএইচপি র কোডিং দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তখন হচ্ছে কি হয় যে আমাদের কোন ফাইলটা কোথায় রাখবো বা কোন কাজটা কোথায় করবো, কোন কোডটা কোথায় করবো, এই যে এই ডিফারেন্সটা বা এই ভাগটা, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি লোকাল প্রজেক্ট করতে গেলে বা নর্মালি র র পিএইচপি তে প্রজেক্ট করতে গেলে ঠিকঠাক করতে গেলে ঝামেলা হয়ে যায়। আর যখন আমি ফ্রেমওয়ার্কে আসবো, ফ্রেমওয়ার্কে আসলে কি হয় যে এই জিনিসগুলো একটু অর্গানাইজড ওয়েতে যারা ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করছে তারাই হচ্ছে করে দেয়। তখন হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করলে কি হয় যে আমাদের কোডগুলো কোথায় লিখবো এই চিন্তাটা আর করতে হয় না, ওরাই বলে দেয় যে এই কোড এখানে এখানে লিখতে হবে। তো এই দিক থেকে হচ্ছে আমরা অর্গানাইজড জিনিসগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক আসলে আমরা পাই। এই জন্য আমরা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কটা ইউজ করি। ফ্রেমওয়ার্কে কি হয় যে লাইক অনেক কিছু, যেমন হচ্ছে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে বা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমত আহ, আমাদের একটা অথেন্টিকেশন লাগে, লগ ইন রেজিস্ট্রেশন, সাইন ইন সাইন আপ, এই বিষয়গুলো লাগে। তো কে কে ফ্রেমওয়ার্ক কি করে, এই জিনিসগুলো হচ্ছে কি করে ও আগে থেকে ডিফল্ট দিয়ে দেয়। অনেক কিছু যেগুলো হচ্ছে আমাদের নর্মালি একটা ওয়েবসাইটে অথেন্টিকেশনটা লাগে, আমরা একটা ওয়েবসাইট করতে গেলে সেশন আমাদের ম্যানেজ করতে হয়, এই টাইপের যে জিনিসগুলো হচ্ছে আমরা নর্মালি সবগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে লাগে, এই জিনিসগুলো ওরা কি করে যে একটা জায়গায় সুন্দরভাবে পোর্ট করে সেপারেটলি সুন্দরভাবে কোড করে রেখে দেয়। আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে মূলত ফ্রেমওয়ার্কের কাজ। ফ্রেমওয়ার্কে কি করে যে অনেকগুলা সবগুলো ওয়েবসাইটে যে কমন জিনিসগুলো লাগে এই জিনিসগুলো একত্রিত করে হচ্ছে আমাদেরকে একটা আহ, কি বলবো একটা প্যাক দেয় বা একটা প্যাকেজ দেয়, বা ওইটা হচ্ছে মূলত ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক আমরা এই জন্য ইউজ করবো। ফ্রেমওয়ার্ক ইউজ করলে হয় কি যে আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করলে অনেক বেশি কোডিং নিয়ে চিন্তা করতে হয় না বা অনেক বেশি কোড করতে হয় না, যেগুলোতে ফ্রেমওয়ার্ক আগে থেকে করে রাখছে। আমরা শুধু কোনোভাবে যে কাজ ওরা যে কোনো একটা কাজ করে যে নামটা দিয়ে রাখছে, নামটা যদি আমরা ইউজ করতে পারি বা আমরা ওই মেথডটা বা ফাংশনটা যদি আমরা ইউজ করে দেই, ওই কাজটা হয়ে যায়। তো আমরা অনেক কোড করা থেকে ফ্রেমওয়ার্কে যখন আমরা আসবো তখন অনেক কোড করা থেকে বেঁচে যাই। এই জন্য হচ্ছে আমরা র পিএসপি বা র কোডিং থেকে আমরা হচ্ছে ফ্রেমওয়ার্কের দিকে আসি। তো এবার আসি আমি লারাভেল নিয়ে, আমরা কেন লারাভেলটা শিখবো। আমি অলরেডি বলছি লারাভেলে প্রায় হচ্ছে পিএসপি যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে 25% প্লাস লারাভেলে তৈরি হচ্ছে। আমার মনে হয় আরো বেশি তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারি যে লারাভেলে লারাভেলে কেমন ওয়েবসাইট তৈরি হচ্ছে বা কেমন কাজ হচ্ছে, কেমন ডিমান্ড। এরপর আসি লারাভেলটা কেন শিখবো। লারাভেলে আমরা যারা হচ্ছে ডেভেলপমেন্ট বা ডেভেলপার বা সফটওয়্যার বা প্রোগ্রামার হিসেবে কাজ করি, আমরা আমরা যখন কোডিং করি তখন হচ্ছে আমরা কিছু ডিজাইন প্যাটার্ন আমরা ফলো করি। তো এর মধ্যে ডিজাইন অনেকগুলো ডিজাইন প্যাটার্নের মধ্যে এমবিসি একটা ডিজাইন প্যাটার্ন আছে যেটা হচ্ছে লারাভেল ইউজ করে। এমবিসিটা হচ্ছে সবচেয়ে ফেমাস পপুলার আর কি ডিজাইন প্যাটার্ন, আর ওইটাই হচ্ছে লারাভেল ইউজ করে। তো এমবিসির ফুল মিনিং মডেল ভিউ কন্ট্রোলার। এটা হচ্ছে আমরা যখন মানে লারাভেল নিয়ে কাজ করতে হবে তখন আমি এটা ডিসকাস করব। এরপরে লারাভেল নিয়ে কেন, লারাভেল কেন ফেমাস। লারাভেলে আমরা যখন একটা ওয়েবসাইট, যেমন হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে যদি আমি ফেসবুক নিয়ে উদাহরণ দিয়ে বলতেছি। ফেসবুকে আমরা প্রথম যখন আমরা কোনো অ্যাকাউন্ট যখন আমরা কি করি, সাইন আপ করি, এরপরে কি করি, সাইন ইন করি বা লগ ইন করি। তো এরপর লগ আউট করি। এই জিনিসগুলোকে হচ্ছে অথেন্টিকেশন বলে, যেটা হচ্ছে লারাভেল একদম মানে ওরা ডিফল্টলি দিয়ে দিয়েছে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট কয়েকটা কমান্ড আছে, ওই কমান্ড গুলো ইউজ করলে আপনার অথেন্টিকেশনের কাজটা হয়ে যাবে।
আপনি এখানে গিয়ে দেখাই দিবেন যে আপনার লগ ইন করার পর অথেন্টিকেট হওয়ার পরে দেখা যাবে যেগুলো দেখাই দিবেন আপনার কয়েকটা দুইটা কমেন্টের মাধ্যমে কাজটা হয়ে যাবে। আর লারাভেলে আপনি কমান্ড লাইন ইউজ করতে পারেন। কমান্ড লাইন ইউজ করলে কি হয় যে আপনার অনেকগুলো ফাইল একসাথে, হয়তো আপনি 3-4টা ফাইল আপনি একসাথে ক্রিয়েট করে ফেলতে পারেন কমান্ড লাইন ইউজ করে। ইভেন হচ্ছে আপনার লারাভেলে টেমপ্লেট আমরা টেমপ্লেট ইঞ্জিন বলে থাকি, লারাভেলে টেমপ্লেট ইঞ্জিন সেটাই তারা ইউজ করে। ইভেন হচ্ছে লারাভেলের কোডিং স্ট্রাকচারটা অনেক বেশি অর্গানাইজ থাকে। তো এই জায়গা থেকে আমরা লারাভেলে যখন কোডিং করি আমাদেরকে বা আমরা কোডগুলো কিভাবে সাজাবো, কোথায় কি লিখবো, এই জিনিসগুলো নিয়ে খুব একটা টেনশন করতে পারি। এই জন্য আমরা অ্যাকচুয়ালি লারাভেল আমাদেরকে এর সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে যে আমি একটা ওয়েবসাইট করলাম, এটা কি হ্যাক হয়ে যাবে কিনা, এটা কি হ্যাক করে ফেলবে কিনা। তো এই ইন্টারনেট সো এটা হ্যাক হ্যাক হয়ে যাবে কিনা এই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করতে হয়। লাইক হচ্ছে আমি একটা কোম্পানি ওয়েব অ্যাপ্লিকেশন করে দিলাম, তো ওইটা করতে করার পরে তারা হয়তো কি করলো, তাদের কোম্পানির এক বছরের টোটাল হিসাব নিকাশ, যেমন অ্যাকাউন্টস এর হিসাব নিকাশ, কত টাকা ইনকাম, কত টাকা এক্সপেন্স হয়েছে, তাদের হচ্ছে এমপ্লয়ীদের কত টাকা স্যালারি দিছে, এই বিষয়গুলা এমপ্লয়ি কত স্যালারি দিচ্ছে, পুরো মাসে কতগুলো এমপ্লয়ি আসতে যাচ্ছে, এই বিষয়গুলো ওরা কি করবে, তারা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে রাখবে। ও কেউ না কেউ এটা কি করবে, হ্যাকাররা কিন্তু বসে থাকে কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে পারে, হ্যাক করে ব্ল্যাকমেল করতে পারে, টাকা পয়সা নিতে পারে, এই চিন্তাটা বসে থাকে অনেক, এটা নিয়ে ট্রাই করতে থাকে। তো আপনি কাউকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন করে দিলেন, হ্যাকাররা হ্যাক করে তার টোটাল ডাটাটা ডিলিট করে দিল বা মুছে দিল, তখন কি হলো, তাদের এক বছরের টোটাল যে হিসাব নিকেশ, যে ওয়েবসাইট ওই অ্যাপ্লিকেশনটা ইউজ ইউজ করার যে সুযোগ সুবিধাটা, সেটা কিন্তু ওদের নষ্ট হয়ে গেল। তখন কিন্তু তারা ওই অ্যাপ্লিকেশন আর ইউজ করতে চাবে না। তো এই জন্য লারাভেল কি করে, তাদের সিকিউরিটিটা এত বেশি হাই করছে যে আপনি যখন ডেভেলপমেন্ট করবেন আপনার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, লারাভেল বাই ডিফল্ট হ্যান্ডেল করে থাকে। এগুলো বিষয়ের কারণে হচ্ছে আমরা কি করি, লারাভেল ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি। এখানে হচ্ছে আপনারা যদি আরো যদি লারাভেল সম্পর্কে জানতে চান, আমাদের অনেকগুলো ফেসবুকে গ্রুপ আছে, যেমন লারাভেল এক্সপার্ট এক্সপার্ট বাংলাদেশ, লারাভেল কমিউনিটি বাংলাদেশ, এই টাইপের কয়েকটা গ্রুপ আছে, এগুলাতে একটু ঘুরে আসবেন, ঘুরে আসতে দেখতে পাবেন যে লারাভেলের ডিমান্ডটা কেমন বাংলাদেশ মার্কেটে। তো আপনারা এগুলো একটু করবেন, যারা হচ্ছে চাচ্ছেন যে আমি ইন ফিউচারে ওয়েব ডিজাইনার হব বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হব বা ওয়েব ডেভেলপার হব বা সফটওয়্যার ডেভেলপার হব, তারা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে ঘুরবেন, ঘুরে দেখবেন। তো এরপর আসি লারাভেল জব মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি যখন লারাভেল ফ্রেমওয়ার্কটা শিখবেন, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা দিন আমরা যখন আমরা যারা জব করি, এরা হচ্ছে একটু দেখি আর কি, বা আমরা যারা ট্রেনিং করি সব সময় ঘুরি বা এদিক সেদিক ঘুরি, কোন ল্যাঙ্গুয়েজটার বা কোন ফ্রেমওয়ার্কটার ডিমান্ডটা মার্কেটে বেশি। তো আমরা আমরা আচ্ছা, নিঃসন্দেহে স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি ওই স্যার। আওয়াজটা একবার জোরে আসতেছে, একবার আস্তে আসতেছে, এটা একটু দেখবেন আর কি। আওয়াজ আপনার সাউন্ডটা আচ্ছা এভরিথিং ইজ ওকে, বাট একবার আস্তে আসতেছে, একবার জোরে আসতেছে, অনেকে কমেন্ট করতেছে, ঠিক আছে? এটা আচ্ছা একটু আচ্ছা দেখুন, হ্যাঁ, কি জন্য আসতেছে। আচ্ছা আমার সম্ভবত একটু ভাই এখন আওয়াজটা এখন কি শোনা বাড়িয়ে যাচ্ছে? দিন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে, রাইট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে লারাভেল নিয়ে কাজ করব, লারাভেলের ক্যারিয়ার বাংলাদেশ, আমরা যারা আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশে প্রথমত দেখতে হবে হচ্ছে বাংলাদেশ মার্কেটের ডিমান্ডটা কেমন, আর এরপরে দেখতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট ডিমান্ড কেমন। তো আমি যদি আমার পার্সোনালি আমার কথাই বলি, আমি কি করি, আমি একটা সফটওয়্যার ফার্মে ফুল টাইম সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করি। তো আমি কিন্তু কখনো সুযোগ যদি পাই পার্ট টাইম ভালো কোনো প্রজেক্টে কাজ করার, তো আমি কিন্তু হাত ছাড়া করবো না আর কি। এটা অফিস টাইমের পর হয়তো আমি ট্রাই করবো।
এরকম আমরা যারাই সফটওয়্যার ডেভেলপার বা প্রফেশনাল কাজ করে থাকি, এরা একটা একটা ইয়ে থাকে হচ্ছে আমরা লোকাল মার্কেটে কাজ করবো, আবার পাশাপাশি কিন্তু সবাই চায় যে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে কোনোভাবে আমি আমার প্রোফাইলটা ভালো করতে পারি কিনা এটা ট্রাই করে। তো আপনারা লারাভেল নিয়ে আমি যে কয়েকটা গ্রুপের কথা বলছি, এই গ্রুপগুলোর মধ্যে একটু দেখবেন যে লারাভেলের কেমন জব পোস্ট আছে, বা আপনার বিডি জবসে গেলে দেখতে পারবেন কেমন জব পোস্ট হচ্ছে, তো দিচ্ছে। তো এগুলা দেখলেই বুঝবেন যে আসলে বাংলাদেশে কেমন ডিমান্ড, ইভেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন ডিমান্ড। ইন্টারন্যাশনাল মার্কেট গুলোর মধ্যে দেখতে গেলে আপনার ফাইবারে গেলে জব, যখন জব সার্চ করে ওইখানে গিয়ে লারাভেল নিয়ে শুধু জাস্ট সার্চ করেন, দেখবেন আর কি কতগুলো জব মানে ওদের ডেইলি পোস্ট হচ্ছে আর কি। এগুলা থেকে আসলে আমরা বুঝতে পারি যে মানে এটা কেমন। আমরা লারাভেল পোস্টটাই নিয়ে আসছি আপনাদের জন্য। আর এরপর লারাভেল বা ওয়েব ওয়েব ডেভেলপার বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, এগুলো সবগুলো আপনার হতে গেলে আপনাকে প্রথমত কিছু প্রিভিয়াস নলেজ রাখতে হবে। যেমন আপনি লারাভেল বা পিএসপি নিয়ে কাজ করতে গেলে আপনাকে প্রিভিয়াস কিছু জিনিস, যেমন এইচটিএমএল সিএসএস টা আপনাদেরকে মোটামুটি জানতে হবে। এগুলো জেনে আসলে তখন হচ্ছে আপনি অনেক বেশি মানে ভালো হবে যে আপনার কিভাবে হচ্ছে কোডিংটা করতেছে। যেহেতু আমরা ব্যাক এন্ড শিখবো, আমি যেন HTML বলছি, HTML টা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এর মধ্যে, ডিজাইনিং এর মধ্যে পড়ে। তো আপনি যখন ব্যাক এন্ড ডেভেলপার হবেন তখন হচ্ছে বা আপনি যখন ডেভেলপার হিসেবে কাজ করবেন, সফটওয়্যার ডেভেলপার বা ব্যাক এন্ড ডেভেলপার, ওয়েব ডেভেলপার, তখন হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার, ডিজাইনারের পার্ট গুলা কিছু না কিছু আপনাকে জানতেই হবে। আর আপনাকে প্রতিনিয়তই HTML CSS এগুলোর ভিতরে গিয়ে কাজ করতে হবে, HTML এর মধ্যে কাজ করতে হবে। তো এই জন্য আপনাদেরকে প্রথমত হচ্ছে HTML CSS টা মোটামুটি জেনে আসতে হবে। তো অনেকে বলে থাকে আর কি জাভাস্ক্রিপ্ট, এর পাশে জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ এগুলো জানা থাকলে ভালো, জাভাস্ক্রিপ্ট অল্প স্বল্প জানা থাকলে ভালো, jQuery অল্প স্বল্প জানা থাকলে ভালো। তো এই হচ্ছে প্রিভিয়াস নলেজ রাখতে হবে। আর আমরা আমি একটু পরে আমরা কি নিয়ে আসছি হচ্ছে, বা আমরা কি ট্রেনিং সেশনটা স্টার্ট করতে যাচ্ছি, ওই নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের লার্নিং প্রসিডিউরটা আমি বলতে চাচ্ছি হচ্ছে যে আমরা যে এই সেশন নিয়ে আসছি, অনলাইন যে ব্যাচটা শুরু করতে যাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ, এটা আমরা লার্নিং প্রসিডিউরটা আমরা কিভাবে টোটাল কমপ্লিট করব, আমি ওইগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো আমি আমার কোর্সটা, আমার টার্গেট হচ্ছে যে আমার ওয়েব ডেভেলপার, আপনি ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি কি কি হতে পারবেন আমি ওগুলো একটু বলে নিই। যখন আমার ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিংটা কমপ্লিট করবেন আপনি হতে পারবেন ওয়েব ডেভেলপার, আপনি হতে পারবেন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, আপনি হতে পারবেন সফটওয়্যার ডেভেলপার, আপনি হতে পারবেন লারাভেল ডেভেলপার, পিএসপি ডেভেলপার। এই অনেকগুলো পোস্টে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই সব ধরনের ডেভেলপারই কিন্তু আপনি হতে পারবেন যদি আমাদের কোর্সটা কমপ্লিট হয়। এরপর আপনি হতে পারবেন ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড বলতে হচ্ছে আমাদের আমরা আমরা ডিজাইনিং বলি, এটাকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি অনেক সময়, আবার যেটা হচ্ছে ডেভেলপমেন্ট বলে এটাকে ব্যাক এন্ড বলে থাকি আর কি। তো আহ, আপনি আমাদের কোর্সটা হলে ব্যাক এন্ড ডেভেলপার হতে পারবেন বা প্রোগ্রামার হতে পারবেন। তো আপনাকে প্রোগ্রামার হতে গেলে, ব্যাক এন্ড ডেভেলপার হতে গেলে প্রথম থেকে যে জিনিসগুলো আপনাকে মোটামুটি জানতে হবে, কারণ হচ্ছে আমি আমি যখন ট্রেনিং সেশনটা আপনাকে নিয়ে শুরু করবো, আমি চিন্তা করবো না যে আপনি আগে কি পারেন, আমি আপনাকে জিরো থেকে শুরু করবো। আর আপনি আগে থেকে পেয়ে থাকলে তো ভালোই, না থাকলেও আমি আপনাকে জিরো থেকে শুরু করবো। সেটা হচ্ছে আমি শুরু করবো প্রথমে HTML CSS দিয়ে। আপনাকে আমি HTML শেখাবো, বেসিক পার্ট, আমি অনেক ডিপ লেভেলে যাব না, যেগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বা ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে আপনার লাগবে, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। যেমন হচ্ছে HTML, আমি প্রথম শুরু করবো HTML দিয়ে, দেন আপনাকে আমি CSS দেখাবো, CSS দেখানোর পর আমি HTML টেবিল পার্টটা দেখাবো, টেবিল কিভাবে কাজ করে, টেবিলের র স্ট্রিং কল স্ট্রিং কিভাবে কাজ করে, নেস্টেড টেবিল কিভাবে কাজ করে, দেন আমি আপনাকে দেখাবো ফর্ম কিভাবে কাজ করে। তো এরপরে দেখাবো হচ্ছে আমি আপনাকে বুটস্ট্র্যাপ। এই পার্ট গুলা আমি আপনাকে প্রথমে কম বুঝিয়ে আসবো, যেহেতু আমরা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করবো। সো
ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কি করবে, আমাদেরকে হচ্ছে একটা টেমপ্লেট রেডি করে দিবে, HTML টেমপ্লেট। ওইটার উপরে আমরা হচ্ছে ওইটার উপরেই ওই কোডগুলোকে আমরা অ্যাকচুয়ালি রিইউজ করে করে আমরা ব্যাকএন্ডটা ডেভেলপ করে থাকি, সফটওয়্যারটা ডেভেলপ করে থাকি। তো আমাদেরকে রিইউজ করতে হবে। আমাদের রিইউজ করতে গেলে আমাদেরকে অবশ্যই বুটস্ট্র্যাপ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই HTML টেবিল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমি আপনাদেরকে এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিট করে তারপর হচ্ছে আসবো হচ্ছে পিএইচপি তে। তো এরপরে পিএইচপি দিয়ে আমি হচ্ছে প্রসিডিউর পিএইচপি দিয়ে আপনাকে পিএইচপি একদম প্রোগ্রামিং টুলস গুলা যেগুলা বলে, হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপস, স্টেটমেন্ট, তারপরে লুপস, তারপরে অ্যারে, পর অ্যালগরিদম করতে হয়। দেন হচ্ছে অ্যালগরিদমটা যে ঠিকঠাক আছে কিনা ডিবাগিং করে দেখা যে এটা আমার অ্যালগরিদমটা কি শুদ্ধ কি অশুদ্ধ। তো আমি এই বিষয়গুলো হচ্ছে প্রথমে আপনাদের ক্লিয়ার করে আসবো। দেন আমি দেন হচ্ছে র পিএসপি দিয়ে বা প্রসিডিউর পিএসপি দিয়ে আমি আপনাদেরকে একটা ডাটাবেজের কাজ করে দেখাবো, মাইএসকিউএল ডাটাবেজের সাথে কিভাবে হচ্ছে মাইএসকিউএল এর সাথে কানেক্ট করতে হয়, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে ডাটা সিলেক্ট করে ভিউ করতে হয়, কিভাবে এডিট করতে হয়, আবার কিভাবে ডিলিট করতে হয়। এটাকে আমরা ক্লাড বলি বা ক্লুড বলে বা ক্লাড সিস্টেম বলে। আমি আপনাদেরকে এই জিনিসটা করানোর পরে আপনার অ্যাকচুয়াল ডাটাবেজের সাথে কিভাবে রিলেশনটা ঘটতেছে আপনার আপনার কোডিং এর সাথে আর ডাটাবেজের সাথে বা আপনার ডাটার সাথে, ওই জিনিসটা আপনার মোটামুটি একটু ধারণা পাবেন। দেন আমি আপনাদেরকে নিয়ে আসবো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে। আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নিয়ে আসবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমি আলোচনা করব কিভাবে ইনহেরিটেন্স কাজ করে, এনক্যাপসুলেশন কাজ করে, কিভাবে ইন্টারফেস কাজ করে, কিভাবে মেথড ওভারলোডিং, এই বিষয়গুলো কিভাবে কাজ করে আমি আপনাদেরকে এগুলা ক্লিয়ার করবো। যেহেতু আমরা ফ্রেমওয়ার্ক কাজ করবো, ফ্রেম কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে গড়া। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে যেহেতু ফ্রেমওয়ার্কটা, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লিয়ার করে নিয়ে আসবো। অবজেক্ট ওরিয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের আগে ছিল, প্রথম যখন আমরা পিএইচপি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং গুলো শুরু, তখন পিএইচপি প্রসিডিউর প্রোগ্রাম ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবাই ইউজ করতো। এরপর থেকে এগুলা থেকে আসছে হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো প্রসিডিউর থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কেন আসছে, আমি যখন আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখাবো, ইভেন হচ্ছে যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে যখন একটা ইনসার্ট, এডিট, ডিলিট এগুলো করাবো, প্রথমে হচ্ছে প্রসিডিউর দিয়ে আপনাকে কার্ড সিস্টেম দেখাবো, হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো দেখাবো। দেখানোর পর আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কেন মানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেড আসছে। এবার হচ্ছে এরপরে আমি এগুলো কমপ্লিট করার পর আপনাদেরকে আমি ফ্রেমওয়ার্কে নিয়ে আসবো। ফ্রেমওয়ার্কের প্রথমে হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করব। এরপর হচ্ছে আপনাদেরকে টোটাল একটা শপ ম্যানেজমেন্ট, ই কমার্স সাইট, ওয়েবসাইট বা শপ ম্যানেজমেন্ট টাইপ একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে কমপ্লিট টু জেড করে দেখাবো। তো ওইখানে আপনারা দেখে যাবেন যে একটা কিভাবে একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয়, শুরু শেষ করতে হয়। এটা এটা পুরোপুরি আমি ইউজ করব হচ্ছে যে লারাভেল ইউজ করব, মাইস লারাভেল ইউজ করব, ডাটাবেস হিসেবে মাইস্কুয়েল থাকবে। আর এরপরে থাকবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট থাকবে, jQuery থাকবে, এজাক্স জেসন নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো ইউজ করে হচ্ছে আমি শপ ম্যানেজমেন্টটা ক্রিয়েট করব। আর এর পাশাপাশি আপনারা থাকবেন, এখানে পাবেন হচ্ছে কিছু পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের যে কোনো জব করতে গেলে পেমেন্ট গেটওয়েটা প্রায় প্রথম রিকোয়ারমেন্টের মধ্যে থাকে। প্রথম কয়েকটা রিকোয়ারমেন্টের মধ্যে পেমেন্ট গেটওয়ে থাকে। সো আমি পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। তো এরপরে আচ্ছা, আজকে আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম। তো এইগুলোতে যাদের কোনো প্রশ্ন অ্যারাইজ হয়, আপনারা আমি একটা এখন ফেসবুকে যাব, ফেসবুকে আপনারা যারা কোশ্চেন অ্যারাইজ হয়েছে কোশ্চেন গুলো করতে পারেন। তো আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আমার এখানে কারেন্ট চলে গেছে।
আচ্ছা, আমি আমাদের যে আহ, এটা কোর্সটা সাজিয়েছি, এটা আমার আরো কিছু জিনিস আমি বাকি রেখে গিয়েছি। সেগুলো হচ্ছে, যখন আপনি একটা কোর্স কমপ্লিট করবেন, কোর্স কমপ্লিট করার পরে আপনাকে কি করতে হবে, এই কোর্সটা নিয়ে আপনার সামনের দিকে আগাতে হবে। আপনাকে কোনো 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 কোথাও ইন্টার্নশিপ করতে হবে, অথবা কোনো কোম্পানিতে বিগিনার হিসেবে জয়েন করতে হবে, বা এন্ট্রি লেভেল ডেভেলপার হিসেবে জয়েন করতে হবে। এগুলা করতে গেলে আপনাদেরকে আরো কিছু জিনিস জানতে হবে। যেমন হচ্ছে, আমি যখন আমার টোটাল কোর্সটা কমপ্লিট করতেছি, আপনাদেরকে এখানে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি আপনাদের করাচ্ছি। তো এটা হচ্ছে আমি করব, পাশাপাশি আপনার বাসায় থেকে আমার জন্য কিছু কাজ করে নিয়ে আসবেন। এটার মাধ্যমে আপনার কোর্সটা কমপ্লিট হতে হতে আপনাদের একটা পোর্টফোলিওর জন্য একটা অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাবে। তো এই কিন্তু আপনাদের শেষ না। এরপরে আপনাদের এই কোর্সটা কমপ্লিট করতে হতে আপনাদের কোডিং সম্পর্কে বা ডিপ কোডিং সম্পর্কে একটু একটু আপনাদের মাথায় ঢুকে থাকবে, বা এগুলো চিনতে শুরু করবেন। তাও কিন্তু আপনারা খুব ফ্লুয়েন্টলি কাজ করতে পারবেন না। একটা কোর্স করে আপনারা একদম ভালোভাবে ডেভেলপারের মধ্যে, প্রফেশনাল ডেভেলপারের মধ্যে কাজ করতে পারবেন না। আপনাদেরকে প্রথমত কিছু জিনিস পার করে আসতে হবে। যেমন হচ্ছে, উম, আপনাদেরকে আমার কোর্সটা করার পরেও আমি আপনাদেরকে আমার অবজারভেশনে রেখে আরো 2-3টা অ্যাপ্লিকেশন করাবো, বা 2-3টা প্রজেক্ট করাবো। তো প্রজেক্ট গুলার প্ল্যান গুলো আমি আপনাদেরকে দিব। তো প্রজেক্ট গুলো এই জন্যই করাবো যে, আমাদের যারা আমরা কোডিং নিয়ে কাজ করি সারাদিন, লাইক 8 থেকে 9 ঘন্টা নিয়ে কাজ 8 থেকে 9 ঘন্টা সারাদিন কাজ করি। তো এই কাজগুলো করতে গেলে আমাদেরকে প্রায় কাজটাকে ভালো লাগতে হবে। ভালো না লাগলে হচ্ছে যে আমরা এত ঘন্টা ধরে কাজগুলো করতে পারবো না। আর ভালো লাগা না থাকলে কিন্তু আমরা আগাতে পারবো না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের জন্য কিছু জিনিস, এই জিনিসটা কিভাবে আপনি পার করতে পারেন, সেটা হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে আমার এই কোর্সটা হওয়ার পর 2 থেকে 3টা অ্যাপ্লিকেশন আমার অবজারভেশন রেখে করাবো। তখন কি হবে যে, আপনারা আস্তে আস্তে কোডিংটা আপনাদের মুখস্থ হতে থাকবে, বা আপনারা কোডিংটা যতদিন আমার কোর্সটা কমপ্লিট করেন তখন কিন্তু আপনার দেখে দেখে কোডিং করতে হবে। বাট যখন আপনি আমার আরো 2-3টা প্রজেক্ট নিজে নিজে করে ফেলবেন, তো তখন কিন্তু আপনি আর কারো কোড দেখে কোড করতে হবে না, আপনি নিজে মুখস্থ কোড করতে পারেন। তখন থেকে কিন্তু আপনার ভালো লাগাটা তখন থেকে শুরু হবে, বা আপনি একটু ফ্লুয়েন্ট হতে শুরু করবেন তখন থেকে। এই পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের কোর্সটা, যদিও আপনি করতেই ইন্টারেস্টেড হন, কোর্সটা করেন, ওই সময়টুকু আপনাকে রাখতে হবে। তখনই কিন্তু আপনি ফ্লুয়েন্ট হতে পারবে, বা কাজ করতে ভালো লাগবে। আর যখন থেকে কাজ করতে ভালো লাগবে, সেই থেকে আপনার কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে বেশি বেশি কাজ করলে। আর তখনই কিন্তু আপনি ভালো জব পাবেন। যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত ভালো জব পাবেন। তো আমি যদি ওয়েব ডেভেলপার আর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার, এদের স্যালারি রেঞ্জটা যদি নিয়ে একটু আলোচনা করি, যারা হচ্ছে এন্ট্রি লেভেলের, একদম ঢুকে, তাদের স্যালারি হতে হয় হচ্ছে 15, 20, 10 বা 15 এই টাইপের। এরপর যখন আপনি 1 বছর এক্সপিরিয়েন্স পার করে ফেলবেন, তখন আপনার স্যালারি মিনিমাম 20 থেকে 25 হবে। আর 2-3 বছর এক্সপিরিয়েন্সে কেউ অনেকে কোনো কোনো কোম্পানি 35, 40, 50 এমনও দিচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা যখন, আমি যে গ্রুপের কথা বলছি, এগুলোতে যখন যাবেন, তখন দেখবেন 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স, স্যালারি রেঞ্জ এত থেকে এত, এটা বলে দিচ্ছি। এগুলো থেকে আপনি এই আইডিয়া গুলো পাবেন আর কি। তো আমরা আপনাদেরকে আমাদের যে ট্রেনিং সেশনটা আমরা এইভাবেই করতেছি যে, আপনি যখন আমার ট্রেনিংটা শেষ করবেন, তখনই আপনার কাছে একটা পোর্টফোলিওতে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন রেডি হবে কাউকে দেখানোর জন্য। এরপরে আপনি যখন আমার অবজারভেশন থেকে আরো 2 থেকে 3টা অ্যাপ্লিকেশন করতেছেন, তখন কিন্তু আপনার জব পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আপনি যখন একটা একটা সফটওয়্যার কোম্পানিতে বা একটা কোম্পানিতে জবের জন্য যাবেন, আপনাকে অবভিয়াসলি প্রথমে দিয়ে একটা অ্যাপ্লিকেশন শো করতে হবে পোর্টফোলিও হিসেবে, যে আপনি কেমন কাজ করেছেন এগুলো দেখানোর জন্য। এটা কিন্তু আপনি রেডি হয়ে যাচ্ছে লোকাল মার্কেটে কাজ করার জন্য। ইভেন হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে চান, সেখানেও সেম। আপনাকে ওইখানেও আপনাকে পোর্টফোলিও শো করতে হবে, যেহেতু একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছেন। আপনার অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু লাইক দায়িত্ব নিয়ে কাজ করার একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে আপনি আপনি যে কাজ করবেন, বা
অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন টোটালটা যখন দেখবে তখন কিন্তু আপনার এই জিনিসগুলো তারা বুঝে যাবে। আর আমরা কিন্তু আপনাদের সেই পর্যন্তই রেডি করার ট্রাই করবো, এই আর কি। তো এখন আমি একটু ফেসবুক লাইভে যাই, যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি আনসার দিব। তো আমাদের আবার এই একটু পরে আমি লারাভেল নিয়ে কিভাবে কাজ করে, লারাভেল কিভাবে কাজ করে, লারাভেল নিয়ে আমরা আমাদের যে উইন্ডোজ বা আমাদের যে বা যেই যার কাছে যেই ল্যাপটপ বা ডেস্কটপ থাকুক, যেই অপারেটিং সিস্টেম থাকুক, অপারেটিং সিস্টেমে কিভাবে লারাভেল নিয়ে কাজ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিসকাস করার ট্রাই করব। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আর হচ্ছে যে যাদের প্রশ্ন থাকবে একটু প্রশ্নগুলো করতে পারেন, আমি রিপ্লাই দিব। আচ্ছা আচ্ছা, একজন ভাই প্রশ্ন করেছে। আহ, আমার একটি প্রশ্ন ভাই, ওয়েব ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, আমরা যে ডেভেলপমেন্টে কাজ করে থাকি এগুলো হচ্ছে যে কিছু কিছু আছে যে, যেমন আমরা অ্যাডভার্টাইজ করে থাকি, অ্যাডভার্টাইজ টাইপের। যেমন আমার একটা সুপার শপ আছে, আমি তার জন্য একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম। আর সেটা হচ্ছে যে সেটা আমরা কি কি জন্য করি, যে আমার সুপার শপে আমি কি করতেছি সেটা হচ্ছে আমি মানুষকে দেখাবো। এটা আমি কি চাই যে মানুষকে দেখাবো, মানুষ দেখে আমার সুপার শপে আসবে, এসে হচ্ছে আর ওগুলো কিনে নিবে, বা সে ওটা দেখে হচ্ছে কেউ হচ্ছে অর্ডার করবে। এই এই জিনিসগুলো হচ্ছে আমরা মূলত ওয়েব ডেভেলপমেন্ট পার্টকে ধরি, এগুলো হচ্ছে এগুলোকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি। এগুলো দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং টাইপের কাজগুলো করে থাকি, প্রমোশনাল টাইপের কাজগুলো করে থাকি। আর সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে যেমন আমি যদি ডিসকাস করি, লাইক হচ্ছে যখন একটা বিজনেস প্রতিষ্ঠান কি করে, আহ, একটা বিজনেস প্রতিষ্ঠান যদি তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন বানায়, সফটওয়্যার বানায়, সেটা হচ্ছে তারা কি করে যে তাদের উম, কোন কতগুলো এমপ্লয়ি আছে, সে কতদিন অফিস আসতেছে, কতদিন আসতেছে না, কয়দিন আসতেছে না, আর স্যালারি কত, আবার তার ইনকাম কত, তার এক্সপেন্স কত, এই জিনিসগুলো হচ্ছে সে হিসাব নিকাশ করার জন্য অ্যাকচুয়ালি তারা একটা সফটওয়্যার ইউজ করে থাকে। তো ওইটা হচ্ছে আহ, কিন্তু কাউকে অ্যাডভার্টাইজ করার জন্য তারা ইউজ করে না, তারা হচ্ছে তাদের ইন্টারনাল কাজগুলো সারানোর জন্য ইউজ করে। ওইটা হচ্ছে আমরা ওইটাকে বলে থাকি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা হচ্ছে সফটওয়্যার বলে থাকি। আর ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে যারা যেগুলো হচ্ছে আমরা অ্যাডভার্টাইজ টাইপের কাজগুলো করে থাকি, ওইগুলা ওইগুলাকে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি আর কি। আর তৌকির তৌকির আহমেদ শুভ প্রশ্ন হচ্ছে, র পিএইচপি দিয়ে কি প্রজেক্ট করবেন? আচ্ছা, র পিএইচপি দিয়ে কি প্রজেক্ট করবেন? অ্যাকচুয়ালি র পিএইচপি দিয়ে আমরা প্রজেক্ট করবো না, আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে ফ্রেমওয়ার্ক। আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে প্রজেক্ট করবো। র পিএইচপি তে দেখবো র পিএইচপি কিভাবে কাজ করে। আর হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামিংটা জানা জরুরি, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে আমরা র পিএইচপি দিয়ে শেখার ট্রাই করবো। আর প্রোগ্রামিংটা আমরা র পিএইচপি দিয়ে শেখার ট্রাই করবো। আর হচ্ছে যে প্রজেক্ট করবো আমরা লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে। কিন্তু আমাদের সময় কিন্তু বেশি না, ফ্রেমওয়ার্কে খুব কম সময়ের মধ্যে সব অ্যাপ্লিকেশন রেডি করা যায়, টোটাল অ্যাপ্লিকেশন, বাট র পিএইচপি দিয়ে সময় বেশি লাগে। আরেকজন লিখছে, গুড ইনিশিয়েটিভ, রিয়েক্ট জেএস or Laravel, which one recommended? আচ্ছা,
রিয়েক্ট জেএস হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করে থাকি। রিয়েক্ট জেএস হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, আচ্ছা লারাভেল হচ্ছে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক। আমরা লারাভেলের সাথে রিয়েক্ট জেএস ইউজ করতে পারি, ভিউজেস ইউজ করতে পারি। তো আর কিন্তু আমি আপনার প্রশ্নটা আমি ঠিক ক্লিয়ার না, তাও হচ্ছে লারাভেলের সাথে আমরা রিকমেন্ড করে থাকি হচ্ছে ভিউজেস। আর যেহেতু প্রথমে আমরা বিগিনার থেকে শুরু করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লারাভেলের সাথে যে কিউটা ইউজ করবো আর কি। আচ্ছা, এবার চলুন দেখে নেওয়া যাক লারাভেল কিভাবে কাজ করে, বা লারাভেল নিয়ে আমাদের লোকাল প্রজেক্ট, লোকাল মানে আমাদের কম্পিউটারে কাজ করতে গেলে কি কি করতে লাগে, কি কি থাকতে হয়। আচ্ছা, আমি প্রথমে লারাভেল নিয়ে যেহেতু কাজ করব, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক নিয়ে যদি শুরু থেকে কাজ করতে শুরু করি, প্রথমে হচ্ছে আমি সেটা থেকে তার সেই ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক নিয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখার জন্য আমি প্রথমত তার ডকুমেন্টেশনটা দেখবো, সে ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনটা দেখবো। এখন আমরা যেহেতু লারাভেল নিয়ে কাজ করবো, লারাভেলের ডকুমেন্টেশন কি বলে বা লারাভেল কিভাবে লোকাল প্রজেক্টে কাজ করতে হয় বা কি লাগে, আমরা একটু ঠিক করে সেই জিনিসগুলো একটু দেখে নিই। লারাভেলের জন্য লারাভেল নিজের একটা সাইট আছে, লারাভেল .com নামে। সো আমরা লারাভেল সম্পর্কে এই সাইটটাতে গিয়ে পড়ালেখা করবো, প্রচুর পড়ালেখা করবো যে কোথায় কি আছে, কি জন্য কি হচ্ছে, সবকিছু আমরা এই সাইটটা থেকে শিখতে পারবো। আপনি হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক আপনি শিখতে যান, তাদের হচ্ছে নিজস্ব ডকুমেন্টেশনটা প্রথমে দেখে নেবেন। তো আমি যদি লারাভেলে যাই, লারাভেল ডকুমেন্টেশনে যাই, তো লারাভেল ডকুমেন্টেশনে গেলে প্রথম হচ্ছে আমাকে কি দেখাচ্ছে, ইনস্টলেশন। আমাদেরকে প্রথমে ইনস্টল করতে হয়, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে গেলে আমরা লোকালে সেটা ইনস্টল করতে হয়। লোকালি ইনস্টল করতে গেলে আমার কি কি লাগতেছে আমি একটু দেখে নেই। প্রথমে মনে করেন আমি এগুলো পড়ে নিলাম। ইফ ইউ আর নট ইউজিং হোমস্টেড, ইউ উইল নিড টু মেক শিওর ইউর সার্ভার মিটস ফলোইং রিকোয়ারমেন্ট। আপনি যখন লারাভেল হচ্ছে একটা ব্যাকএন্ড বা সার্ভার সাইড বা ব্যাকএন্ড হচ্ছে ফ্রেমওয়ার্ক বা সার্ভার সাইড কাজ করে থাকে, তো বা পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমি অলরেডি বলেছি। তো সার্ভার সাইড কিছু নিয়ে কাজ করতে গেলে অবভিয়াসলি আপনাকে একটা সার্ভার লাগবে। অনলাইনে কাজ করতে অনলাইন সার্ভার লাগবে, বা লোকালে যদি আপনার লোকাল পিসিতে কাজ করতে চান, লোকাল পিসিতে আপনার সার্ভার করে নিতে হবে। তো লোকাল পিসি সার্ভার করে নেওয়ার জন্য আমাদের অনেকগুলা টুলস আছে, যেমন হচ্ছে আমি যদি উইন্ডোজের কথা বলি, আমরা উইন্ডোজে জ্যাম্প ইউজ করতে পারি। আমরা অনলাইনে সার্চ করলে জ্যাম্পটা পেয়ে যাব। এরপর হচ্ছে ওয়াম্প জ্যাম্প ওয়াম্প ইউজ করতে পারি। এরপরে ইউনিফর্ম নামে একটা সফটওয়্যার আছে, ওটা ইউজ করতে পারি। তো সো আমি যখন জ্যাম্প সফটওয়্যারটা, আমরা যদি এটা পিএসপি, তো জ্যাম্প এখন আমাদের লারাভেল ভার্সন চলতেছে হচ্ছে 7। তো লারাভেল ভার্সন চলতেছে 7। তো লারাভেল 7 নিয়ে আমরা যদি একদম লেটেস্ট, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে হলে আমাদের পিএসপি এই ভার্সনটা লাগবে। আমাকে পিএসপির এই ভার্সনের হচ্ছে জ্যাম্প সফটওয়্যারটা আমার লোকাল পিসিতে ইনস্টল করা হবে। তো আমি সেটা কিভাবে ইনস্টল করতে হয় আমি আমার কোর্সের মধ্যে দেখাবো অবভিয়াসলি। বাট হচ্ছে আমার আমার পিসিতে ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করতেছি না। আর সেক্ষেত্রে আছে আমাদের আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, হচ্ছে আমাদের পিএসপি যে জ্যামটা থাকবে, সেই জ্যামটা যে পিএসপিটা থাকবে, সেই পিএসপি ভার্সনটা হতে হবে হচ্ছে 7.2.5 এর বড় অথবা সমান। 7.2.5 এর চেয়ে গ্রেটার দেন অথবা সমান। এরপরে থাকতে হবে এটা থাকতে হবে, এরপর নিচের এগুলো সবগুলোই থাকতে হবে, এই রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে। তো আমরা যখন দেখবো যে আমাদের জ্যামটা পিএসপি ভার্সনটা এটা ফিল আপ করতেছে, তখন আমরা বুঝে যাবো যে আমাদের অন্য বিষয়গুলো নিয়ে আর চিন্তা করতে হবে না, এগুলা থাকবেই আমাদের সেই জ্যামটা বা আমাদের এগুলা থাকবেই। তো
এরপরে আসি এটা ইনস্টল করতে গেলে কি করতে হয়। ফার্স্ট ডাউনলোড দ্য ইনস্টলার ইউজিং কম্পোজার, কম্পোজার ইনস্টল করে। আচ্ছা, এরপর লাগে লারাভেল ইউটিলাইজ কম্পোজার টু ম্যানেজ ইটস ডিপেন্ডেন্সিজ। সো বিফোর ইউজিং লারাভেল মেক শিওর ইউ হ্যাভ কম্পোজার ইনস্টল অন ইউর মেশিন। আমাদেরকে লারাভেল নিয়ে কাজ করতে গেলে সেকেন্ডলি হচ্ছে কম্পোজার লাগে। হ্যাঁ, কম্পোজার আমি যদি এখানে যাই, কম্পোজার ডাউনলোড। আচ্ছা, এই যে কম্পোজার হাইপেন সেটআপ ডট ইএক্সি, এই সফটওয়্যারকে ডাউনলোড করে আমাদের লোকাল পিসি ইনস্টল করে দেবো। ইনস্টল করার সময় আমাদেরকে আমরা যে জ্যামটা ইউজ করবো, আমাদের লোকালে যে জ্যামটা ইনস্টল করা আছে জ্যাম্পের পিএসপি ফোল্ডারের মধ্যে পিএসপি ডট ইএক্সি ফাইলটা দেখিয়ে দিতে। তো এটা এটা দিয়ে কি করে যাচ্ছে, পিএসপি কে কমান্ড লাইনে কাজ করার সুযোগ দেয় কম্পোজারের মাধ্যমে। তখন কি হয় যে আপনার কি করতে পারেন, আপনার অনেকগুলো প্যাকেজ থাকে, পিএসপি প্যাকেজগুলো আপনি ইনস্টল করতে পারবেন। আপনি অনেকগুলো কমান্ড লাইনে কিছু ফাইল যেমন মডেল, কন্ট্রোলার, মাইগ্রেশন ফাইল, মডিউল, এই বিষয়গুলো হচ্ছে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এরপরে কি লাগবে, সাপোজ আমি আমার পিসিতে এটাও ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করতেছি না। আমার সেশন যখন আমি ট্রেনিং সেশন যখন চালু করবো তখন আমি কমপ্লিট জিনিসগুলো দেখাবো, এখানে আমি ক্রিয়েট করতে চাই। সো এরপরে আমরা বলছে এইখানে বায়ো কম্পোজ, আমরা যদি কম্পোজার ইনস্টল করে ফেলছি তখন আমরা কি করবো, বায়ো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এই কমান্ডটা যখন আমি দিব আমাদের লোকালে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই প্রজেক্টটা আমরা ইউজ করে করে হচ্ছে বিশাল একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা ওয়েব ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবো। এটা আমি কি করব, যে এটাকে আমরা কপি করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিপেয়ার ডিস্ক লারাভেল ব্লগ। সো আমি যখন এই টোটাল লাইনটা নিয়ে, হ্যাঁ টোটাল লাইনের কমান্ড লাইনে দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তখন হচ্ছে ব্লগ নামে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমি এরপরে এই ব্লগ নামটাকে চেঞ্জ করে যে কোনো নামে নিয়ে আমি কাজ করতে পারি। আবার আমরা এটাও করতে পারি, কমান্ড লাইনটাকে নিয়ে কপি করে কোথাও এখানে আমি যেটাই বলি যে নামটা দেই ফার্স্ট প্রজেক্ট, এই নাম দিয়ে আমার লোকাল পিসিতে, আমার পিসিতে জ্যাম্প আছে প্লাস হচ্ছে কম্পোজ ইনস্টল করা আছে। তো এগুলো আমি এখন দেখাচ্ছি না। আমাদেরকে প্রথমে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল হচ্ছে ডাটাবেজের জন্য, আর অ্যাপাচি হচ্ছে পিএইচপি এর জন্য। এই দুইটা জিনিস হচ্ছে আমরা ওপেন করে নিব, স্টার্ট করে নিব। স্টার্ট করার পরে আমরা htdocs নামে যে ফোল্ডারটা থাকবে htdocs এর ভিতরে চলে যাব। এখানে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি যদি আমার এখানে গিট ব্যাশ ইউজ করা আমি ইনস্টল করে রাখছি। আমার যাদের যাদের গিট ব্যাশ ইউজ করা থাকবে না, আমরা শিফট চেপে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার একটা আসবে। এটাতে যখন আমি ক্লিক করব, তো এটা রেডি হয় না, এটা রেডি হোক। রেডি হইলে আমি আমার যে কমান্ডটা আছে কমান্ডটা এখানে দিয়ে এন্টার দিলে ওই যে ফার্স্ট প্রজেক্ট নামে যে নামটা লিখছে ওই নামে হচ্ছে একটা লারাভেল প্রজেক্ট আমাদের লোকালে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এই যে আমাদের ডক্স ফোল্ডারের মধ্যে আমি যখন এখানে এটা ক্লিক করব তখন হচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকবে। এটা শুরু হয়ে গেছে, ক্রিয়েটে লারাভেল প্রজেক্ট এট ফার্স্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আমি টোটালি ক্রিয়েট করব না, এখনো হয় নাই, হবে। আচ্ছা, যাই হোক, এইভাবে করে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি ইন্টারনেটের প্রবলেম হয়তো করতে পারি, তাই এটা করলাম না, এখন আমি কেটে দিলাম। তো
এটা হওয়ার পরে আমরা দেখতে পাবো যখন আমার ব্লগ নামটা থাকে, আমি আমি আগে ইনস্টল করেছিলাম একটা, ডাউনলোড করেছিলাম, সেটা আমি নাম দিয়েছিলাম যে ব্লগ। তো ব্লগ নামে যখন ইনস্টল হবে, তো আমি এখানে ইনস্টল করতে পারি, বা আমি এখানে যে কোনো একটা ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা প্রজেক্ট আমি করতে পারি। আমি এখানে লারাভেলের ভিতরে লারাভেল রিলেটেড যত প্রজেক্ট আছে তাই রেখেছি। এখানে আসলে এখানে আমি দেখতে পাবো যে আমার একটা ব্লগ নামে একটা প্রজেক্ট করা আছে আগে থেকে, এটা আমি ডাউনলোড করছিলাম ওইভাবেই করে। এই যে ব্লগ, এটা হচ্ছে আমি আগে ওভাবে করে ডাউনলোড করে রাখছিলাম। তো এইরকম একটা প্রজেক্ট ডাউনলোড হবে। এটাতে আমি যখন যাব, এই যে দেখেন এটাতে কতগুলো ফাইল নিজে নিজে ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কি আছে, প্রথমে অ্যাপ, তারপর হচ্ছে বুট স্ট্রাপ, তারপর হচ্ছে কনফিগ, তারপর ডাটাবেস, পাবলিক, রিসোর্সেস, রাউটস, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর। এরপর আমার নিচে আর অনেকগুলো আছে যে ফাইল আছে। আমি এই প্রজেক্টটাকে আমি হচ্ছে যে অন্য যে এই যে ব্লগ নেমটা যেগুলো নাম দিয়ে আমি কাজ করতে পারি। তো আমি এই প্রজেক্টটাকে আমি একটা এডিটরে ওপেন করি। আমি এডিটর সাবলাইমটাই পছন্দ করি কারণ অনেক লাইট। আচ্ছা, আমার আগে একটা প্রজেক্ট ওপেন করা ছিল, আমি এখানে নিউ একটা প্রজেক্ট ওপেন করবো। ওপেন ফোল্ডার, আচ্ছা এই যে ব্লগটা আমার ক্রিয়েট হয়েছিল আগে, আমি এটাই ওপেন করতেছি। এটা ওপেন করলে আমরা দেখতে পাবো, আমি একটা প্রজেক্টের স্ট্রাকচারটা সম্পর্কে ডিসকাস করে নিই। এখানে আছে অ্যাপ। অ্যাপের মধ্যে কি হবে, অ্যাপের মধ্যে হচ্ছে যে আমরা যখন লারাভেল নিয়ে কাজ করবো, লারাভেল কি কি ডিজাইন প্যাটার্ন ইউজ করে আমি বলেছি অলরেডি, এমবিসি ডিজাইন প্যাটার্ন ইউজ করে। এমবিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলারটা আমি একটু দেখে আসি, মডেল ভিউ কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারতেছি মডেল ভিউ কন্ট্রোলারের একটা স্ট্রাকচার তারা দিয়ে দিছে কিভাবে কাজ করে। এখানে প্রথমে হচ্ছে মডেল আছে, মডেল থেকে ভিউ, ভিউ আবার কন্ট্রোলার, এমবিসি, এমবিসি। আচ্ছা, সো এমবিসিটা কি করে, যে আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাই, আমি যখন পিএসপির আমি যখন ফেসবুকের মধ্যে যাই, তখন হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ভিউ। পার্টটার নাম হচ্ছে থাকে ভিউ। তো ভিউ থেকে আমি কি করি, আমরা কি করি, সাপোজ হচ্ছে আমি একটা ইমেজ, হ্যাঁ, বা আমি প্রোফাইল পিকটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভিউ বলতেছি আমি। তো আমি সাপোজ হচ্ছে ভিউতে আছি, আমি হচ্ছে একটা ভিউ মানে হচ্ছে আমি যেটা দেখতে পাই, হোম, হোম হচ্ছে আমাদের ইমেজ আছে, আমার নাম আছে, স্ট্যাটাস গুলো আছে। তো সেখানে হচ্ছে ভিউ থেকে যখন আমি একটা আমার ইমেজ চেঞ্জ করব, তখন আমি কি করব যে এখান থেকে ইমেজে আমি একটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে কি হবে যে আহ, সে কি করবে, কন্ট্রোলারের মধ্যে একটা রিকোয়েস্ট পাঠাবে। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাবে। ভিউ থেকে কি হয়, ভিউতে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে সে হচ্ছে কন্ট্রোলারে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠায় দেখে, রিকোয়েস্টে যাওয়ার পরে রিকোয়েস্ট, সরি, ভিউ থেকে রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠানোর পরে হচ্ছে কন্ট্রোলার যায়। কন্ট্রোলারে গিয়ে যাওয়ার পরে কন্ট্রোলার সেই রিকোয়েস্টটা চেক করে যে আমি যে রিকোয়েস্টটা পেলাম ওইটাতে কি আমার ডাটাবেজের সাথে কোনো ইন্টারাকশন আছে কিনা। হ্যাঁ, তো
তো সে যদি দেখে যে ডাটাবেজের সাথে কোনো ইন্টারাকশন আছে, মানে ডাটাবেজ থেকে কোনো ডাটা নিয়ে আসতে হবে, তখন সে কি করবে, মডেলকে কল করবে। হুম, মডেলকে কল করে, তো তখন মডেলের মাধ্যমে সে আবার ভিউতে পাস করবে। ঠিক আছে। আমি আবার বলতেছি, যখন হচ্ছে আমি ভিউ থেকে কোনো একটা রিকোয়েস্ট পাস করব, তখন সে আমার রিকোয়েস্টটা কন্ট্রোলার যাবে, আমার কন্ট্রোলার চেক করবে আমার যে রিকোয়েস্টটা আসছে, আমাকে ডাটাবেসের সাথে কোনো ইন্টারাকশন বা ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে, যদি নিয়ে আসতে লাগে তখন যে সে মডেলকে কল করবে, মডেলের মাধ্যমে সে ডাটাবেসে ডাটা নিয়ে এসে তখন হচ্ছে সে ভিউতে পাঠাবে। আর যদি যখন আমি ভিউ থেকে কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন যদি ভিউতে তখন কন্ট্রোলারে দেখে যে আমার ডাটাবেসের সাথে কোনো ইন্টারাকশন নাই, তখন সে আবার সেখান থেকে ভিউতে পাঠিয়ে দেয়। তো এমবিসিটা হচ্ছে মূলত এইভাবে করে কাজ করে। তো আর লারাভেলের আমি আজকে স্ট্রাকচারটাই টোটাল কমপ্লিট আলোচনা করবো, এরপর হচ্ছে আমাদের আজকের আলোচনাটা এখানে ক্লোজ করবো। এর হচ্ছে আমি নেক্সট ক্লাসে হয়তো কার্ড সিস্টেম কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো। তো এখানে যে অ্যাপ ফোল্ডারটা আছে, এখানে আছে কনসোল আছে, এক্সেপশন আছে, এসটিটিপি আছে, প্রোভাইডার্স আছে, ইউজার আছে। তো আমরা যে শুনলাম একটু আগে মডেল ভিউ কন্ট্রোলার, কন্ট্রোলার গুলো থাকে হচ্ছে এই যে এসটিটিপির মধ্যে, কন্ট্রোলার্স এর মধ্যে এখানে হচ্ছে কন্ট্রোলার গুলো থাকে। এখানে কি হয় যে প্রসেসিং এর কাজটা হয়, পিএইচপির যে প্রসেসিং এর কাজটা, ডাটাবেজের সাথে ডাটা আছে কি নাই হিসাব নিকাশ করে আবার ভিউতে পাঠানো, কাজগুলো করা হচ্ছে কন্ট্রোলার। দেন আসেন, আমি আবার আরেকটা নাম শুনছি হচ্ছে যে মডেলটা হচ্ছে আমরা এখানে যে ইউজার অ্যাপের মধ্যে গেলে যে ইউজারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা একটা মডেলে কি করে যে মডেলের ডাটাবেজের সাথে কানেকশনের জন্য কাজ করে। তো এই আমার দুইটা পার্ট এখানে গেল, এরপরে বুটস্ট্র্যাপে আমরা আপাতত এখনো কাজ নেই, এরপর ডাটাবেজ। আমাদের লারাভেল নিয়ে আমরা যখন কাজ করি, প্রথমে হচ্ছে আমরা একটা স্কিমা তৈরি করি। লারাভেল নিয়ে যখন কাজ করবো বা ডেভেলপমেন্টে যখন কাজ করবো, প্রচুর টেবিল নিয়ে কাজ করতে হবে, ডাটাবেজ নিয়ে কাজ করতে হবে। তো আমি টেবিল একটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কিছু স্কিমা ফাইল তৈরি করতে হয়, যেগুলো হইলে কি হয় যে পরবর্তীতে কেউ যদি আমার এই প্রজেক্টটা ইউজ করতে যায়, তখন কিছু কমান্ড আছে, পেজ প্যাটার্ন মাইগ্রেট, কমান্ডটা দিলে এই যে টেবিলগুলো অটো ক্রিয়েট হয়ে যাবে। ইভেন হচ্ছে এই টেবিলগুলোর মধ্যে আমি ডাটা রাখতে পারবো, দামি ডাটাও অটো ক্রিয়েট হয়ে যাবে। তখন হচ্ছে আমার প্রজেক্টে যদি কোনো ডাটা লাগে সেটা আমি পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমার কি হচ্ছে যে ডাটাবেজের যে টেবিলটা ক্রিয়েট করতে, টেবিলের স্কিমাটা তৈরি হচ্ছে এখান থেকে। এই যে আমি যদি একটা মধ্যে যাই, এই যে আমি যদি এখন আমার প্রজেক্টে পিস আর্টিজান সার্ভ লিখি এই নামে, এই ফিল্ড গুলো দিয়ে একটা হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আসি, পাবলিকে কি হয়, আমরা আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাই, আমাদেরকে সিএসএস নিয়ে কাজ করতে হয়, জাভাস্ক্রিপ্ট লাগে, সিএসএস ফাইল লাগে, জাভাস্ক্রিপ্টের ফাইল লাগে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি লাগে। দেন হচ্ছে যে ইমেজ লাগে, অনেক ইমেজ নিয়ে কাজ করতে হয়, লগো নিয়ে কাজ করতে হয়। এই বিষয়গুলো হচ্ছে আমার পাবলিক ফোল্ডারটার ভিতরে আমরা রাখি আর কি। আর এরপর আসি রিসোর্স, আমার ভিউর যত ফাইল থাকবে, আমরা যে ফাইলগুলো এইচটিএমএল বলে থাকি বা ভিউতে যেতে বলে থাকি, এই ভিউর ফাইলগুলো হচ্ছে রিসোর্সেস এর মধ্যে, এই ভিউজ এর মধ্যে টোটাল ফাইলগুলো আমাদের ক্রিয়েট হয়, আমরা ফাইলগুলো এখানে রাখি। দেন আসেন রাউটস হচ্ছে যে আমি যখন ফ্রন্ট এন্ড বা ভিউ থেকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টটা পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টটা হচ্ছে যে রিকোয়েস্টটা কোন কন্ট্রোলারে যাবে, সেটা হচ্ছে আমরা ইয়ে থেকে রাউটস ফোল্ডারের মধ্যে, এই ওয়েব ফোল্ডারের মধ্যে আমরা এবার লিখে থাকি। আমাদের এখানে স্ল্যাশ মানে হচ্ছে আমরা রুটে আছি, রুটে আমাদের কিছু হয়েছে ওয়েলকাম ফাইলটা শো হয়। তো আমাদের রাউট গুলো হচ্ছে মূলত এখানে এটার মধ্যে আমরা রাউট বলে থাকি, ওয়েল বলে থাকি। তো এগুলো হচ্ছে এইখানে থাকে। স্টোরেজটা আমাদের এখন জানার দরকার নেই, পেজটা জানার দরকার নেই, ভেন্ডরটা জানার দরকার আছে। ভেন্ডরটা হচ্ছে যে আমি এতক্ষণ যেটা বললাম যে ফ্রেমওয়ার্কের সুবিধা, তো ফ্রেমওয়ার্কের সুবিধাটা হচ্ছে যে এই জন্য যে ফ্রেমওয়ার্কে আগে থেকে অনেক কিছু ডিফল্ট দিয়ে রাখে। হ্যাঁ, আর ডিফল্ট আমাদের প্রজেক্ট থেকে যেগুলো হচ্ছে আমরা জাস্ট আমি বললাম যে ওই নামটা বা ফাংশনটা, ওই মেথডটা যখন আমি ইউজ করব আমার ওই কাজটা হয়ে যায়,
ওই কাজটা হচ্ছে মূলত আমাদের ভেন্ডর ফোল্ডারের মধ্যে থাকে। এখানে এখানে কোডগুলো করে রাখছে, আমরা ইউজ করব, পেয়ে যাব। দেন আসি ইএনবি। ইএনবি ইএনবির মধ্যে আমাদের ডাটাবেস, এই যে ডাটাবেসের নাম দিব, ডাটাবেস ইউজার নেমের রুট দিব, পাসওয়ার্ড দিব। আর অন্যগুলো নিয়ে আলোচনা এখন করলাম না। এখানে হচ্ছে ইমেলের অথেন্টিকেশন, আমরা যদি ইমেল নিয়ে কাজ করতে চাই ইমেল অথেন্টিকেশনটা এখানে দিয়ে রাখি। এরপর সেশন আছে, ডাটাবেস কিউ আছে, ডাটাবেস কিউ কানেকশন আছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম না। তো এরপরে আসেন যে কম্পোজার ডট জেসন। আমি আবার বলছি যে আমাদের যে কম্পোজার দিয়ে আমরা কি করি, অনেকগুলো প্যাকেজ ইনস্টল করি। প্যাকেজ কি? প্যাকেজ হচ্ছে যে আমরা লাইক ওদের 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 হচ্ছে ডিফল্ট কিছু পিএইচপি কোড আছে। পিএইচপি কোডগুলোকে আমরা খুঁজে নিয়ে আমাদের প্রজেক্টে এনে কাজ করতে লাগে। এগুলাকে কি করে আমাদের অনেক ডেভেলপাররাই কি করে হচ্ছে যে ওইগুলা থেকে আগে থেকে তারা ইউজ করে লারাবেল কোডের সাথে ম্যাচ হয় ওরকম করে কিছু কোড করে রাখে, মেথড করে রাখে। মেথড গুলো করলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যায়। আর সেটাই হচ্ছে মূলত এই যে কম্পোজার ডট জেসনে যে মেথড গুলো, যে প্যাকেজ গুলো ইউজ করবে, এই প্যাকেজ গুলো হচ্ছে এখানে চলে আসে, এখান থেকে দেখা যায়, ওগুলো হচ্ছে এখান থেকে ডিক্লেয়ার করে। তো এরপরে আসি আমাদের যে আমি যে এখানে উম, কাজ করব লারাভেল নিয়ে। লারাভেলের হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ভার্সনের একটা ব্যাপার থাকে, আমি কোন ভার্সনটা ইউজ করতেছি। সেই ভার্সনটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাই যে লারাভেল ফ্রেমওয়ার্ক 7.0, আর এটা হচ্ছে সবচেয়ে এখন লেটেস্ট ফ্রেমওয়ার্ক। আমরা এই লেটেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। আর এরপর এগুলো নিয়ে আমাদের আপাতত টেনশন নাই। এটা হচ্ছে লারাভেল কাজ করার জন্য টোটাল ফোল্ডার বা প্রজেক্ট স্ট্রাকচার। তো আজকে হচ্ছে আমাদের সেশনটা আমরা এখানে শেষ করব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লারাভেল দেখে কার্ড সিস্টেম করব, বা কি বলে, ক্রুড বলে বা কার্ড বলে। সেটা হচ্ছে কি ক্রিয়েট, সি আর আর যে হচ্ছে রিড করা। ক্রিয়েট মানে হচ্ছে ডাটাবেসে কোনো ডাটা ইনসার্ট করা, আর রিড করা হচ্ছে সিলেক্ট করা, ডাটাবেসে কোনো ডাটা তুলে নিয়ে আসা। এরপরে ইউ ইউ দিয়ে কি হচ্ছে আপডেট করা, আমরা ডাটাবেসে যদি কোনো ডাটা দিছি ভুল হয়ে যায় সেটা আমরা আপডেট করতে পারি। হচ্ছে ডি ডি দিয়ে হচ্ছে ডিলেট। ডিলেট মানে হচ্ছে আমরা ডাটাবেসে কোনো ডাটা রাখলাম বাট এটা দরকার নেই, সেটাকে আমি ডিলেট করে দিতে পারি। তো এই কাজগুলো হচ্ছে মূলত এটাকে ক্রাড সিস্টেম বলে থাকে আর কি, সংক্ষেপে লিখছে। এটা হচ্ছে আমি লারাভেল দিয়ে দেবো। আর এই কাজটা এই জন্যই করে, আপনারা দেখবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে কি যে কোথাও ডাটা রাখা, সে ডাটাকে তুলে নিয়ে এসে কোথাও আবার শো করা, আবার আবার সেই ডাটাটাকে আবার যদি দরকার হয় মডিফাই করা বা এডিট করা বা আপডেট করা, আবার যদি দরকার হয় এটা ডিলিট করা। সারাদিন কিন্তু আমাদেরকে এই কাজটাই করতে হয়। তো এই মূলত এই চারটা লাইন কি করে, ক্রিয়েট মানে ইনসার্ট করে, এরপরে ভিউ মানে সিলেক্ট করে, সিলেক্ট করে ডাটা তুলে নিয়ে আসা, এরপর হচ্ছে আপডেট করে, দেন হচ্ছে আবার ডিলিট করে। চারটা লাইনই কিন্তু আমরা করে থাকি। এই চারটা লাইনকেই মডিফাই করে বা এই চারটা লাইনকে মডিফাই করে বড় বড় লজিক নিয়ে হচ্ছে আমরা কাজ করে থাকি, বা এই চারটা লাইনের মাধ্যমে ডাটা তুলে নিয়ে এসে বড় বড় প্রজেক্টে কাজ করে থাকি। তো আমার কাছে মনে হয় যে একটা ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ শেখা শিখতে গেলে প্রথমে এই জিনিসটা দেখলে কি হয় যে আমার অ্যাকচুয়ালি মূল গোলটা কোথায়, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জানা জানা সহজ হয়ে যায় বা বুঝতে সুবিধা হয়ে যায়। সেই জন্য হচ্ছে আমি কার্ডটা বেশি প্রিপেয়ার করি শেখার শুরুতে। এটা দেখলে কি হয় যে অ্যাকচুয়ালি মেন কাজটা কি হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো যাই হোক, আজকের আমাদের সেশনটা এই পর্যন্তই, আমরা আর বেশি কন্টিনিউ করব না। নেক্সট ক্লাসে হচ্ছে আমি কার্ড সিস্টেম দেখাবো, এরপরে আস্তে আস্তে অন্য জিনিসগুলো দেখানোর ট্রাই করব। আর আরেকটা বিষয়, আমরা যে নিউ অনলাইন বেসটা শুরু করতে যাচ্ছি, তো এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এটাতে হচ্ছে আমরা যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব চলছে, এই কারণে হচ্ছে যে আমরা 70% মতো ডিসকাউন্ট রাখছি। এটা হয়তো আমাদের বেশি দিন থাকবে না। তো যারা হচ্ছে আমাদের সাথে কোর্স করতে চান বা আমাদের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে চান, বা ফিউচার সফটওয়্যার ডেভেলপার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার বা
ব্যাক এন্ড ডেভেলপার হতে চান তারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টুইনস অফ ট্রেনিং ইনস্টিটিউটে। তো আর আপনারা ইতিমধ্যে জানেন যে লাস্ট 12 বছর ধরে মার্কেটে কাজ করে যাচ্ছি, ফ্রিল্যান্সার তৈরি করে যাচ্ছে। তো এখানে আপনার আসলে কি হবে যে আপনার লোকাল মার্কেটের জন্য আপনি তৈরি হবেন, পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর জন্য আপনার প্রোফাইল রেডি করে ফেলবেন, আচ্ছা এগুলোর জন্য রেডি হবেন। আর আমাদের ইনস্টিটিউটের টিচার আপনাদের সর্বোচ্চ হেল্প তো করবেই। ওকে, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ জনাব বাবলু মজুমদার, ট্রেনার অফ প্রিন্স অফ টেকনোলজি। তো সম্মানিত ভিউয়ার, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন লারাবেল ফ্রেমওয়ার্কের উপরে বিশেষ একটি ওয়ার্কশপ, যেটা আমাদের ট্রেনার জনাব বাবলু মজুমদার চেষ্টা করেছেন। আমি নিজে লাইভটা দেখেছি, অ্যাকচুয়ালি পুরা চেষ্টা করেছেন লারাবেল সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই শেয়ার করেছেন, আমাদের লাইভটা ভিউ করেছেন। অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স অফ টেকনোলজির পক্ষ থেকে আমাদের আজকের লাইভে এসে আমাদেরকে জয়েন করে কানেক্ট থাকার জন্য, আজকের লাইভে কানেক্ট থাকার জন্য। তো আমরা ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত, আগামীতে আমরা আবার ওই লারাবেলের বিশেষ কোনো একটা পার্ট নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও আসবো। এই লারাবেলের বিশেষ পার্ট নিয়ে আমরা আবারও আসছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যে বিষয়টা আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে আপনারা জানেন লারাবেল বর্তমানে ওয়েব জগতের সবচেয়ে স্ট্রং যে প্রোগ্রামিং, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট যে সেকশনটা। এবং মূলত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ভাবে বড় বড় যে অ্যাপ্লিকেশন গুলা, আমরা যেটা কোটি টাকার অ্যাপ্লিকেশন বলি, যেগুলো ইআরপি সফটওয়্যার গুলা তৈরি করা হয়, আপনারা হয়তো অনেকে এই বিষয়টা আপনারা কল্পনা করতে পারবেন না। আসলে মূলত মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ইআরপি সফটওয়্যার গুলো একদম কাঁচা মাল থেকে শুরু করে, যেখানে এইচআর ডিপার্টমেন্ট থাকে, পেরোল ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স যে সিস্টেমটা থাকে, এরপরে প্রোডাক্ট কাঁচামাল থেকে শুরু করে প্রোডাকশন করা থেকে বাজারজাত করে বায়ারের হাতে তুলে দিয়ে এবং বায়ার ওই প্রোডাক্টটা সেল করা পর্যন্ত টোটাল যে বিশাল একটা যে অ্যাকাউন্টিং যে সেকশনটা, হ্যাঁ ম্যানেজমেন্ট যে সেকশনটা, আমরা যেটাকে ম্যানেজমেন্ট ইআরপি বলি, এই ইআরপি সফটওয়্যার বড় বড় ওয়েব বেস ইআরপি সফটওয়্যার গুলো কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু করা হয়। এবং তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেল ফ্রেমওয়ার্ক। একটু আগে আমাদের বাবলু মজুমদার আমাদের স্যার বলেছিলেন যে ফ্রেমওয়ার্কের মধ্যে জেন পিএসপি রয়েছে, লারাবেল রয়েছে, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক রয়েছে, আপনারা জানেন আরো অনেকগুলো কিন্তু জনপ্রিয় অনেকগুলো কিন্তু ফ্রেমওয়ার্ক রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে আমরা যখন আরো 8-10 বছর আগে এই টেকনোলজিতে এসেছি, প্রোগ্রামিং টেকনোলজিতে, তখন মার্কেট ছিল কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মূলত, রাইট? যারা পুরাতন প্রোগ্রামার তারা আপনারা জানার কথা। এরপরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু ইউএসএ ইউকে তে জেন ফ্রেমওয়ার্কের একটু ভালো ডিমান্ড রয়েছে। কিন্তু বর্তমান এই মুহূর্তে গত 4-5 বছরের মধ্যে লারাবেল ফ্রেমওয়ার্কটা টোটাল মার্কেটটা দখল করে ফেলছে। সো এখন আপনি যদি লারাবেল ফ্রেমওয়ার্কটা যদি আয়ত্ত করতে পান, বিলিভ মি, আপনি ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো পজিশন আপনি জব করতে পারবেন। আপনাদের যদি কোনো পরিচিত কোনো পিএসপি ডেভেলপার, সিনিয়র পিএসপি ডেভেলপার যদি কেউ থাকে যিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অথবা প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সিং এ কাজ করছেন, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, এরকম একজন প্রোগ্রামারের সাথে আপনি কথা বলে দেখিয়েন একজন ভালো মানের পিএইচপি ডেভেলপারের কি পরিমাণ ডিমান্ড। তো সো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের টুইন সফটওয়্যার আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 12 বছর অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি করেছি, অসংখ্য ডিজাইন ডেভেলপার তৈরি করেছি। তো মূলত আমাদের আগের যে কোর্সটা ছিল, এটা আমরা র কোডিংটা ছিল, আমরা রিসেন্টলি পিএইচপি লারাবেল ফ্রেমওয়ার্কটা অ্যাড করেছি। সো আপনারা যারা ইতিমধ্যেই পিএইচপি শিক্ষার জন্য খুব আগ্রহ করছেন এবং ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না, আবার ভালো প্রতিষ্ঠান পেলেও ভালো ট্রেনার পাচ্ছেন না, ভালো ট্রেনার পেলেও আপনি প্রফেশনাল ট্রেনার পাচ্ছেন না যিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো আলহামদুলিল্লাহ আমরা টুইনস অফ টেকনোলজি আমরা সবগুলা ফেসিলিটি দিয়ে কিন্তু আমরা আমাদের এই কোর্সটা সাজানো। আমাদের ট্রেনার যিনি এখন বাবলু মজুমদার, আমাদের ফেনীর সন্তান, আমাদের গর্ব, আমাদের আপনারা জানেন গোল্ডেন পলিটেকনিক ইনস্টিটিউটে সম্ভবত। তো
উনি জব করেছিলেন আমার যতটুকু জানি, এবং ওখান থেকে তিনি হাতে খড়ি মোটামুটি এখন ঢাকাতে একটা আইটি ফার্মে সিনিয়র প্রোগ্রামার হিসেবে আছেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে, সফটওয়্যার ডেভেলপার। পাশাপাশি উনি আমাদের টুইন সফটে জয়েন করেছেন। ওকে, সরি, একটু আমাদের একটু প্রবলেম হয়েছে নেটওয়ার্কে, সরি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি একটু ওয়েট করুন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা ওকে, নাইস। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা প্রফেশনাল ট্রেনার প্রোভাইড করছি, এবং আপনি ইতিমধ্যে আমাদের ট্রেনার যিনি, উনি কোর্স মডিউল বলেছেন যে তিনি 3টা প্রজেক্ট ডেভেলপ করাবেন। প্রথমে একটা ই কমার্স টাইপের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করাবেন, তারপরে আপনি একদম স্ট্রং হওয়া পর্যন্ত 3টা প্রজেক্ট ডেভেলপ করা পর্যন্ত আপনাকে ট্রেনিং দিবেন। এরপর যে বিষয়টা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্স পাবেন, এবং সবচেয়ে যে বিষয়টা আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আমরা আপনাকে ট্রেনিং করার পাশাপাশি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় যে প্রফেশন, ফ্রিল্যান্সিং প্রফেশন, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট অসংখ্য ফ্রিল্যান্সার কাজ করছেন। সো যেহেতু লারাভেল একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, সেক্ষেত্রে লারাভেল ফ্রেমওয়ার্কের চাহিদা কিঞ্চিত অনেকটা বেশি, কিন্তু তো সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং ও কিন্তু আমরা আপনাদেরকে অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে আমরা তৈরি করে দেবো। একদম আমাদের অন্যান্য সাবজেক্ট গুলোতে যেরকম আপনি কাজ পাওয়া পর্যন্ত ট্রেনিং পাচ্ছেন, ঠিক লারাভেল ফ্রেমওয়ার্কও আমরা এই ডেভেলপমেন্ট সেক্টরে আমরা প্রফেশনাল প্রজেক্টের পাশাপাশি, ক্যারিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ ইনকাম করা বা কাজ জব পাওয়া পর্যন্ত আমরা আপনাকে ট্রেনিং দেবো। আর সাপোর্টটা তো আপনারা অবশ্যই লাইফ টাইম পাবেন। সো আশা করি আমি টুইনসফট সম্পর্কে আর কিছু বলতে চাই না। প্রতিনিয়ত আপনারা টুইনসফট সম্পর্কে অনেক কথা শুনেন, জানেন, এবং আমাদের স্টুডেন্ট ফিডব্যাক গুলো প্রতিনিয়ত দেখছেন। সো আপনারা যারা ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট ফ্রেমওয়ার্ক শেখার জন্য, আমরা করোনা প্রাদুর্ভাবে আমরা প্রথম বেচে আমাদের যে প্রথম বেচটা আশা করছি আমরা 28 বা 30 তারিখের মধ্যে শুরু হবে। এর মধ্যে আমরা প্রথম বেচে আমরা 75% ছাড়ে আমরা অনলি 20 জন স্টুডেন্ট নিচ্ছি। তো আপনারা যারা করতে ইচ্ছুক, যে কোর্সটা আমাদের কন্টিনিউ 10,000 টাকা, সেটা আমরা 75,000 ছাড়ে ডিসকাউন্টে মাত্র 2500 টাকা দিয়ে আপনি এরকম অ্যাডভান্স লেভেলের একটা কোর্স করতে পারবেন। আরেকটা বলি, আপনি জাস্ট আমরা যে লেআউটে যে কোর্স মডিউলে আপনাকে করাবো, আপনি ফেনীতে না, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফেনীতে হয়তো বা এই মানের এই লেআউটের প্রতিষ্ঠান পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে ঢাকাকে আমি মেনশন করব। ঢাকাতে আপনি ভালো মানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওদের কোর্স লেআউটটা আপনি আমাদের কোর্স লেআউটটার সম্পর্কে মিলাবেন। আপনি আমাদের কোর্স লেআউটটা অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু ঠিক সেম কোর্স লেআউট, এবং আপনি দেখবেন এই মানের কোর্সটা ঢাকাতে কিন্তু 15, 20,000, 30,000 টাকাও কিন্তু ফি নিচ্ছে। সেখানে আমরা মাত্র 10,000 টাকা নিচ্ছি আমরা আমাদের টুইনসফটের পক্ষ থেকে, এবং তার মধ্যে 75% ছাড়ে আপনি মাত্র 2500 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবেন। কোর্সটার ডিউরেশন 3 থেকে 4 মাস লাগবে, 3 থেকে 4 মাস লাগবে এই কোর্সটা কমপ্লিট করতে। সো এরপরেও যদি আপনাদের যদি আরো কোনো তথ্য লাগে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি নক দিবেন, আমরা ইনশাআল্লাহ সাথে সাথে আপনাকে আপনার যে প্রশ্নের আনসারটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো সর্বোপরি আজকে আমাদের স্যার আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই লাইভে। আমরা আমাদের টুইনসফটের পক্ষ থেকে প্রথমে অভিনন্দন, আমাদের আজকে যারা লাইভ দেখেছেন তাদের পক্ষ থেকে অনেক বেশি অভিনন্দন। আমরা যদি স্যারকে এইভাবে আমাদের পাশে পেয়ে, আমরা চাই যে আমাদের ফেনীতে আলহামদুলিল্লাহ টুইনসফট ট্রেনিং 2009 থেকে আইটি সেক্টরে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন অসংখ্য ফ্রিল্যান্সার, অসংখ্য আইটি এক্সপার্ট আমরা তৈরি করেছি, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের ফিডব্যাক গুলো আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক, আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ওপেনলি। আলহামদুলিল্লাহ আমরা চাই শুধু নট অনলি
আমরা আমাদের বর্তমান যে টেকনোলজি গুলো নিয়ে আমরা কাজ করছি শুধু এটাতে সীমাবদ্ধ না থেকে আমরা আরো হাই এডুকেশন হাই টেকনোলজি নিয়ে কাজ করব। সেটা নিয়ে আমরা বিশেষ করে ফেনী সহ সারা বাংলাদেশে আমরা আইটি এক্সপার্ট প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপার তৈরির মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা পরিচয় করে দেওয়ার জন্য আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করছি। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি। এটা বলে আমরা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটা শেষ করছি। আবারও আমরা ইনশাল্লাহ আমরা লারাবেল ফ্রেমওয়ার্কের কোনো একটি বিষয় নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে আবারও আমরা লাইভে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের পেজে সেই নোটিফিকেশনটা পাবেন। সে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। সকল ভিউয়ারকে আবারও অভিনন্দন জানাচ্ছি, যারা আজকে লাইভটা দেখেছেন আবারও স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।